Hello everyone, Assalamu alaikum. This is Sanchita, your favorite modest fashion blogger. চলে এসেছি লাইভে আবারও। এর আগের লাইভটা আসতে না আসতে কেটে গিয়েছে, সো আবার একটু কষ্ট করে তোমরা সবাই জয়েন করো। আমরা আবারও আজকে লাইভটা শুরু করব। ভাগ্যে শুরু হতে না হতেই শেষ হয়ে গিয়েছে বা কেটে গিয়েছে, সো এখন আমরা আবার স্টার্ট করব। তোমরা যারা আজকে তো লেট নাইট মেকআপ হবে, আজকে আমরা অনেকগুলো মেকআপ করবো। অ্যান্ড আমি একটা গিফট পেয়েছি বি প্রিন্সেস থেকে, এত বড় একটা প্যাকেজিংয়ে আসছে। অ্যান্ড এখানে আমি তো মানে তোমাদের সামনে গিফটের প্যাকেটটা খুললাম, বাট লাইভ তো ডিলিট হয়ে গিয়েছে, সো আমি আবারও খুলছি। আমি এছাড়া একটা গিফট ছাড়া বাকিগুলো আর দেখিনি, বাকিগুলো সব আমরা একসাথে দেখবো। ওয়ালাইকুম আসসালাম শিউলি আপু, কেমন আছো আপু? তোমার সাথে কিভাবে পার্সোনালি কথা বলবো প্লিজ কাইন্ডলি জানাবেন। পেজে নক দিয়েছিলাম, রিপ্লাই পাইনি আপু। আমি আসলে পার্সোনাল বিষয়ে কোনো কথা বলি না, রিপ্লাই আমার মডারেটররা করে দিবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম এগেইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শামিমা আপু, সবাই একটু কষ্ট করে জয়েন হয়ে যাও। আমার সাথে কি যে হয় আমি জানি না কি হয়েছে আপু, আগের লাইভটা ডিলিট হয়ে গেছে আপু, এই জন্য আবার লাইভ হয়েছে। ওকে, সো এই গিফট বক্সে আমাকে কি যেন পাঠানো হয়েছে আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ সব কিছু প্যাকেজিং করা। তো প্রথমে আমি যেটা দেখতে পেয়েছি, এবার এটা তো আমি খুলেছিলাম তখন, তাই না? এটা হচ্ছে গিয়ে নতুন আসছে, একদম খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট। এটা হচ্ছে তোমার সফট ফ্লেক্সিবল ফোম টু হেল্প পিক আপ এনি টাইপ অফ মেকআপ। আচ্ছা, ওকে, মেকআপ ইরেজার হিসেবেও এটাকে নাকি ইউজ করা যাবে। ওকে, একটা 1 থেকে 3 মাসের মতো ইউজ করা যাবে, দ্যাটস গুড। এটা হচ্ছে গিয়ে তোমার ওই যে আমরা যে পাউডার, বিভিন্ন ফেস পাউডারের সাথে থাকে না এই ধরনের, এই টাইপের কি বলে পাফ টাইপের, এটাগুলো কিন্তু জোস, তাই না? অনেকগুলো কালারের আছে, দেখো। এটা আমি তো রিসেন্টলি খুব দেখছিলাম যে সবাই এটা পারচেস করছে। আজকে মেকআপ করবো আমরা, অনেক মজার গল্প করবো, মেকআপ করবো, মজা হবে আজকে, ঠিক আছে? দেখো কালারগুলো সুন্দর না, এক কালার। বাহ, কোন কালারটা দিয়ে আজকে মেকআপ করবো আমরা বলো তো? কতগুলো কালার, নাইস, ইয়েলো, পিঙ্ক, ও জোস না? এই সবগুলো একসাথে একটা বক্সের মধ্যে থাকে। এগুলো তোমরা যারা পছন্দ করো, অনেক আগে যখন বিউটি ব্লেন্ডার ছিল না, তখন কিন্তু এইগুলো দিয়ে মানুষ মেকআপ করতো। আপু, আই অ্যাপ্রিসিয়েট ইউর পেশেন্স। এত ধৈর্য নিয়ে পরপর 3টা লাইভ করছো, কত এনার্জি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি এনার্জি সব কিছুই তোমাদের ভালোবাসা, আর পাশাপাশি এক্সপিরিয়েন্স তো আছেই, সো সেই জন্য আর কি। থাকুক, আগের লাইভটা আছে না, কিন্তু কেটে গেছে জানো। অনেক সময় হয় কি, কেউ রিপোর্ট করলে এভাবে কন্টিনিউয়াসলি রিপোর্ট করতে থাকলে কেটে যায়। আর আমার মেকআপ লাইভ নিয়ে মানুষের যত সমস্যা, কেন মেকআপ করবে, এত কেন মেকআপ করবে, এটাই হচ্ছে সবার সমস্যা। তোমরা কেউ রিপোর্ট করো না প্লিজ, লাইভটা একটু শেয়ার করে দাও প্লিজ। আপু আমার একটা কমেন্ট পড়ো না। মোনালিসা আপু, এই যে কমেন্ট পড়ছি, 800 পিপলস আর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ওয়াও, টেকনিকের প্যালেটগুলো আমার অনেক পছন্দ। এইটা হচ্ছে গিয়ে পার্সিয়ান ভায়োলেট নামের একটা প্যালেট। ওয়াও, আই লাভ ইট, কি সুন্দর। দেখো এখানে ভায়োলেট কালার, পিঙ্ক কালারটা আমার মন কেড়ে নিয়েছে। ওয়াও, এটা অনেক সুন্দর। দেখি এটা খুলি তো। ওয়াও, আই লাভ ভায়োলেট। আমি যদি আগে খুলতাম তাহলে আজকে আমার প্রথম লাইভে যে আমি ভায়োলেট কালারের বেনারসি শাড়িটা পরেছিলাম না, ওই বেনারসি শাড়িতে আমি এটা দিয়ে লুক ক্রিয়েট করতাম। ওয়াও, আমি ইনশাল্লাহ নেক্সট বি প্রিন্সেসের লাইভে তোমাদের জন্য গিফট রাখবো। ওকে, কি গিফট চাও বলো, কমেন্ট করে বলো। আইশ্যাডো চাও নাকি লিপস্টিক চাও, কি চাও, আমি রাখবো তোমাদের জন্য। ওকে, সো এইটা পেয়েছি বি প্রিন্সেস থেকে। এটা হচ্ছে প্রেসড পিগমেন্ট, ওকে, পার্সিয়ান ভায়োলেট। এটার প্যাকেজিংটা এত সুন্দর, আই লাভ ইট। আজকে আমি এটা দিয়ে একটা কালার ক্রিয়েট করবো ইনশাল্লাহ। ওয়াও, এমনিতেও বি প্রিন্সেসের অনেকগুলো প্যালেট আমার কাছে আছে, তোমাদেরকে দেখাবো। 900 people are watching, thank you so much. Do share the live as much as you can. চলে এসেছি মুস্কান আপু, yay, thank you. Hey white fairy, thank you so much আপু। আপু তুমি আসলেও মাশাআল্লাহ, thanks a lot white fairy। Okay, so তারপরে এই যে বাবল র্যাপের মধ্যে আসে, বাবল র্যাপ তোমাদের কাদের পছন্দ বলো দেখি? বি প্রিন্সেস পেজে না, সরি, বি প্রিন্সেসের গ্রুপে কিন্তু কন্টেস্ট চলছে। তোমরা যারা বি প্রিন্সেস থেকে পারচেস করো, মেকআপ ছাড়া আরো বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট আপু। ইউ ক্যান্ডির ফুড পাই আইশ্যাডো প্যালেটটা বলেন। হ্যাঁ, ফ্রুট পাই আইশ্যাডো প্যালেটটা আছে তো, এই যে ফুড পাই আইশ্যাডো প্যালেট, ফ্রুট পাই আইশ্যাডো প্যালেটটা তোমরা কিন্তু পেয়ে যাবা বি প্রিন্সেসে। আইশ্যাডো চাও গিফটে? It's 1K, yes, it's 1K. Do share the live as much as you can. এটা করতে থাকলে আমার মন ভালো হয়ে যায়। I love it. আইশ্যাডো চাই গিফট। ওকে, গিফট হিসেবে আইশ্যাডো চাও? কি আইশ্যাডো চাও বলো দেখি?
কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, তুমি কেমন আছো? তারপরে পেয়েছি রেড চেরির আইল্যাশ। ওকে, এইটা গিফট হিসেবে পেয়েছি। আজকে আমি আইল্যাশ পরবো, ঠিক আছে? তোমরা সবাই আমি আইল্যাশ পরলে অনেক পছন্দ করো, সো আজকে আমি এই আইল্যাশটা পরবো। মেকআপ হবে আজকে, কালারফুল টাইপের মেকআপ হবে, অনেক সুন্দর টাইপের দেখবা তোমরা, ঠিক আছে? এটাতে কি থাকে? পাউচের মতো দেখা যাচ্ছে একটা। 1.1K, ইয়ে! আমাকে দাও, আমি ফুটাবো সবগুলা। অর্ধেক আমার, অর্ধেক তোমার, ঠিক আছে? আর কাউকে দিব না। ওকে, সো এইটা কি? প্যাকেজিংটা সুন্দর না? ও মাই গড, কি জিকলি জিকলি করে, জোস তো। এটা কি? ওয়াও, সুন্দর। আমি ভাবছি এটা একটা পাউচ, এটা দেখো কি সুন্দর, এটা একটা ব্রাশ সেট। ওয়াও, নাইস। 1 2 3 4 5 6 7 8 9 10 পিসের একটা ব্রাশ সেট পাওয়া তোমরা এটাতে। কি জোস না, এটা ক্যারি করতে অনেক ইজি হবে। ওয়াও, থ্যাংক ইউ বি প্রিন্সেস। এগুলোর প্রাইস, বি প্রিন্সেস ইজ বেস্ট ফর ড্রাগস্টোর মেকআপ। ড্রাগস্টোরে যত মেকআপ আছে, মানে আইল্যাশ থেকে শুরু করে, বিউটি স্পঞ্জ থেকে শুরু করে, মেকআপ, সেটিং স্প্রে, স্কিন কেয়ার, সব। আপু জিনিসের ব্লকড, ও সুপার ফাস্ট। ওকে আপু, টিকলিটা যে পেজ থেকে নিয়েছি, ব্রাশ সেট, এটা জোস না? আই লাভ ইট। আর পিঙ্ক কালার তো অনেক ফেভারিট। ওয়াও, এটা তো তোমরা নিবাই নিবা, আমার তো দেখেই এত ভালো লাগছে। আজকে আমি এটা দিয়ে মেকআপ করবো। আচ্ছা, ওয়াও, এসেন্সের মাস্কারা। বি প্রিন্সেস, আমার মনে হয় বি প্রিন্সেস ক্যান রিড মাই মাইন্ড। সিরিয়াসলি, আমি গতকালকেই একটা গ্রুপে আমি অর্ডার করতে গেছিলাম এসেন্সের মাস্কারাটা, সামহাও আমি অর্ডার করি নাই, কারণ এটা এখন অনেক হাইপড একটা মাস্কারা এসেন্সের। এটা সবাই বলতেছে এই মাস্কারাটা নাকি অনেক জোস, অনেক জোস, অনেক জোস। ওয়াও ওয়াও, আমি তোমাদের জন্য গিফট রাখবো, নেক্সট লাইভে আমি তোমাদের জন্য গিফট রাখবো। এই মাস্কারাটাও দিতে পারি, একটা আইশ্যাডো প্যালেট দিব, আইশ্যাডো প্যালেট দিব। তুমি এত কথা কেমনে বলো, আল্লাহই জানে, আমি নিজেও জানি না। আমার কমেন্ট পড়ো প্লিজ, পড়ে ফেললাম। কেমন আছো রাইসা আপু? ভালো আছি, তুমি কেমন আছো রাইসা আপু? 1.3K, ইয়ে, থ্যাংক ইউ সো মাচ, এন্ড থ্যাঙ্কস বি প্রিন্সেস ফর দিস। এটা তো আমি ট্রাই করবোই করবো। আমার মাস্কারা অনেক পছন্দ। তোমরা খেয়াল করলে দেখবে যে মাস্কারা, আমার মাস্কারা, আমি অনেক মাস্কারা ইউজ করেছি, অনেক। আমি আইল্যাশ পরতে একটু কম পছন্দ করি, তো এই জন্য আমার মাস্কারা খুব বেশি ভালো লাগে। আচ্ছা, আর কি কি পেয়েছি? ওয়াও, এটা কি? এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সিরাম, বেস সিরাম, হাইড্রেটিং। ওয়াও, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা দেখো, পিচি টাইপের। পিন করে দাও, হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, আচ্ছা, একজন আপু কন্টেস্টের, বিপিএসএস এর যে কন্টেস্ট চলছে, সেই কন্টেস্টের ডিটেলসটা একদম কমেন্ট করে দিয়েছে। রিপা ইসলাম আপু, আমার টপ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ আপু। সো কন্টেস্টে চলছে, একটা মেম্বার অ্যাডিং কন্টেস্ট চলছে, ঠিক আছে? বিপিএসএস একটা মেম্বার অ্যাডিং কন্টেস্ট চলছে, সো ওটাতে তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে। আমি তোমাকে ইয়ে করে দিয়েছি, কি বলে, পিন করে দিয়েছি, কন্টেস্টের রুলস কি কি আছে, তোমরা পিন দেখে নিতে পারবা। ওয়াও, এটা তো আমি ডেফিনেটলি আজকে এখন দিব। আর কি কি পেয়েছি দেখি? সেটিং স্প্রে W7 এর, এটা নতুন আসছে মনে হয়। আগেরটা কোনটা? আগেরটাও, আচ্ছা, আগেরটা এলেগার প্রো এর ছিল, আর এখন যেটা হয়েছে এটা হচ্ছে W7 এর দ্য ম্যাট ফিক্সার সেটিং স্প্রে লং লাস্টিং মেকআপ ফিক্সার। আচ্ছা, এটা আমার ট্রাই করা হয়নি আগে, আজকে আমি ট্রাই করব। থ্যাঙ্কস আ লট। আর কি কি পেয়েছি? রেভলিউশনের কনসিলার C6, রেভলিউশনের কনসিলার আমার খুবই ফেভারিট, খুবই ফেভারিট। এটা একদম ড্রাগস্টোরের মধ্যে বলা চলে যে ম্যাট, তোমরা যদি একদম মোস্ট ম্যাট টাইপের কনসিলার চাও, ফুল কভারেজ, গো ফর রেভলিউশন। এটা দিয়ে আই বেস করলে অনেক ভালো হয়। থ্যাংক ইউ, এটাও আমার দরকার ছিল। তারপরে আর কি কি পেয়েছি? টেকনিকের গ্লিটার, দুইটা গ্লিটার এসেছে, এই দেখো। ওয়াও, আই এম ইন লাভ, থ্যাঙ্কস আ লট। আমি আজকে কি যে, আমার মাথায় ভাবছিলাম ফার্স্টে ভায়োলেটটা দেখে ভায়োলেট টাইপের একটা আই লুক ক্রিয়েট করবো, ভায়োলেট, পিঙ্ক অ্যান্ড আর হচ্ছে গিয়ে তোমার ভায়োলেট অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে একটা লুক ক্রিয়েট করবো। বাট আজকের আই লুকটা অনেক সুন্দর হবে, দেখবা, আজকের আই লুকটা অনেক সুন্দর হবে। আচ্ছা, ওয়াও, রিমেলের ব্ল্যাক কাজলটা পাঠানো হয়েছে নতুন করে। এই ব্ল্যাক কাজলটা ওয়ান অফ দ্য বেস্ট। জাস্ট সি কি পরিমাণ ডার্ক, ওয়ান অফ দ্য বেস্ট কাজল, ওয়ান অফ দ্য বেস্ট কাজল। এটার হোয়াইটটা তো আমি ইউজ করতে করতে খেয়ে ফেলেছি একদম। ওয়াও, আরেকটা আইশ্যাডো আসছে,
এটার প্যাকেজিংটা খুলতে হবে। দাঁড়াও, এটা কোথায় রাখলাম না দেখি। ওকে, সো আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ ইশায়া আপু, থ্যাংকস আ লট। ময়মনসিং থেকে দেখছো তুমি, সরি মুন্সিগঞ্জ থেকে দেখছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। কে কোত্থেকে দেখছো? আর তোমরা কি ডিনার করেছো? কি অবস্থা তোমাদের? আচ্ছা আমি মেকআপ করবো, আরামসে বসে বসে রিল্যাক্সে মেকআপ করবো একদম। আপু বি প্রিন্সেস বেস্ট, এক্স্যাক্টলি। কালার বোর্ড, কালার বোর্ড ইজ মাই ফেভারিট। কালার বোর্ডে অনেকগুলো কালার থাকে, অনেকগুলো। আমি তোমাদেরকে দেখাই কত কিছু আসছে আজকে। থ্যাংকস বি প্রিন্সেস, থ্যাংকস আ লট। কোনটা রেখে কোনটা দিয়ে মেকআপ করবো আমি কনফিউজড, সিরিয়াসলি আমি কনফিউজড। এটা এখানেই রাখি, ওকে। সো এটা আমি একটু কাটি। আমার একটা কালার বোর্ড আছে, এটা আমার আরেকটা। ইউ ক্যান বি আইশ্যাডো প্যালেটটা গিফট রাখো। ইউ ক্যান বি আইশ্যাডো প্যালেট রাখবো নাকি অন্য একটা? আমার পছন্দের একটা রাখবো নাকি কোনটা? আপু বলো না, বিজনেসের অল প্রোডাক্টগুলো কি অরিজিনাল? আপু অল প্রোডাক্টস আর অরিজিনাল, একেবারে বিউটি ব্লেন্ডার থেকে শুরু করে তোমার হচ্ছে গিয়ে এভরিথিং। ওদের ইনফ্যাক্ট মেহেদিটা পর্যন্ত অরিজিনাল, ওদের কাছে কোনো ফেক প্রোডাক্ট তোমরা পাবা না, সব কিছু অরিজিনাল, ওকে। সো কালার বোর্ড ইজ মাই ফেভারিট, কারণ এখানে অনেক অনেক কালার্স থাকে। এই দেখো, দেখাই আমি তোমাদেরকে, এটা সরাই, গ্রিন কালার, তারপর হচ্ছে গিয়ে এখানে সব ব্রাউনিশ টাইপের, অরেঞ্জিশ টাইপের কালার, ব্লু কালার, তারপর হচ্ছে ভায়োলেট টাইপের কালার্স। ও মাই গড, কালার বোর্ড, কালার বোর্ড তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসে। আর অবশ্যই কন্টেস্টে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে ভুলবে না। বি প্রিন্সেসকে থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর জিনিস গিফট করার জন্য, এটা অনেক পছন্দ হয়েছে আমার। ওয়াও, প্যাকেট, সরি পড়ে গেছে, এটা অনেক সুন্দর, উল্টা করে দেখাতে গিয়ে ফেলে দিয়েছি, সরি। ওকে, সো এটার মধ্যে টোটাল 10টা ব্রাশ থাকে, অনেক নাইস, আমার এটা অনেক ভালো লেগেছে। ভাই এটার আর রিস্ক নিব না, আমি এভাবেই রাখি। এখানে যে ব্রাশগুলো আছে, ব্রাশগুলো কিন্তু খুবই সুন্দর। ওয়াও, আমি একটা খুলে দেখি তো। ব্রাশ স্টিল টাইপের, ভেরি সফট, ভেরি সফট। ফাউন্ডেশন ব্রাশ হিসেবে এটা ইউজ করা যাবে, নাইস। তারপরে আমি যা যা কিছু আজকে লাইভে ইউজ করব সব কিছু তোমরা বি প্রিন্সেস পেজে পেয়ে যাবা। ওয়াও, সুপার সফট, সুপার সফট ব্রাশগুলা। ড্রাগ স্টোরের এটা তো মনে হয় নন ব্র্যান্ডেড ব্রাশ, বাট প্যাকেজিং দেখে তো আমি ফিদা, কোয়ালিটিও বেশ ভালো। ওয়াও, এটা দিয়ে ওয়াও, আই লাভ ইট, আই লাভ ইট। আমার মনে হয়েছে যে আপু পেজের নামটা বলো, বি প্রিন্সেস। আপু বি প্রিন্সেস, আমরা সবাই প্রিন্সেস হয়ে যাবো উইথ বি প্রিন্সেস, ওকে। ভেরি নাইস, কত সুন্দর সুন্দর ব্র্যান্ড। ইয়েস, প্যাকেজিং দেখছো কি সুন্দর। এটা দিয়ে কি করব? এটা দিয়ে ও ডাস্ট অফ করা যাবে, পাউডার, নাইস। তারপরে আইব্রাশও আছে কতগুলো। ওয়াও, আই এম ইন লাভ, অনেক ভালো লেগেছে। পাউচটা বেশি সুন্দর, তাই না? পাউচটা আমার অনেক ভালো লেগেছে, সুন্দর মতো ক্যারি করা যাবে ব্রাশগুলো। এখানে সুন্দর সুন্দর ব্রাশ আছে, এই ব্রাশগুলো দিয়ে আজকে আমরা আই মেকআপ করব, ওকে। প্রাইস, বি প্রিন্সেসের প্রাইস অনেক কম হয়, সবচেয়ে কম হয়, মানে মার্কেটে অরিজিনাল প্রোডাক্টের মধ্যে প্রাইস যত সবচেয়ে কমে তোমরা যদি কোথাও চেয়ে থাকো তাহলে তোমরা এখানে পাবে। আইশ্যাডোগুলো অনেক সুন্দর। তুমি কখন আসলা লাইভে? রিমা আপু এই যে এই মাত্রই, একটু আগে আসলাম, আবার লাইভ কেটে গেল, আবার আসলাম। লাইভটা একটু শেয়ার করে দাও না, ওকে। সো এগুলো হচ্ছে গিয়ে আই ব্রাশেস, সব ফ্লাফি ফ্লাফি। আমার ফ্লাফি ফ্লাফি ব্রাশেস খুবই পছন্দ, ওকে। সো আমরা মেকআপ শুরু করব। মেকআপ শুরু করার আগে আমি একটু গুছিয়ে নিই, সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে আমার, ওকে। সো এটা রেখে দেই আমরা। তারপরে সবার আগে আমি যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই যে সিরামের মতো, এটা হচ্ছে তোমার মেকআপের বেসটাকে নাকি মানে মেকআপ করার আগে স্কিনটা কিন্তু আমাদের প্রচুর হাইড্রেশন দরকার হয়। আমরা যদি প্রপারলি হাইড্রেটেড বা ময়শ্চারাইজ না করি আমাদের ফেসটাকে, তাহলে কিন্তু তোমার
ওকে ওকে, এটা এটা ফেসে দেওয়াতেই না আমার কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। ওকে, এটার মধ্যে একটু শিমার শিমার টাইপের আছে, আমার মনে হচ্ছে এটা ফেসটাকে গ্লোই বানিয়ে দিবে, মেকআপের জন্য একদম প্রিপেয়ার করে ফেলবে। ওয়াও, ওকে, একদমই লাইট ওয়েট, একদমই সিরাম যেমন অনেক থিক হয় না, এটা অত বেশি থিক না, এটা একদমই লাইট ওয়েট। লেটস সি এটা কতটুকু হাইড্রেট করে আমাদের ফেসকে। ওকে, এটা এটা ওরা যেটা ক্লেম করছে যে এটা একদম হাইড্রেটিং গ্লোয়িং বানিয়ে দিবে ফেসটাকে। লেটস সি ফেসটাকে কতটুকু গ্লো করে। বি প্রিন্সেস থেকে তোমরা কারা কারা পারচেস করো বলো। আপু তুমি, আপু বি প্রিন্সেসের কোন পোস্টটা ফ্রেন্ডদের মেনশন দিতে হবে? আপু আমি তো কমেন্ট করে দিয়েছি, তোমরা কমেন্ট একটু চেক করো, আর বি প্রিন্সেসে গিয়ে একটু ইনবক্স করো। ওদের যে অফারটা সরি কন্টেস্টটা চলছে, কন্টেস্টটা হচ্ছে গিয়ে তোমার ইয়ের কি যেন বলে, কন্টেস্টটা চলছে তোমার গ্রুপে ওদের। ওকে, সো আমি ফার্স্টে আমার বেসটাকে প্রিপেয়ার, ওকে বেসটা একটু স্টিকি টাইপ হয়েছে, সো দ্যাট ফাউন্ডেশনটা সুন্দর মতো বসে। সুপার হাইড্রেটিং, এইটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা প্রাইমার বা বেস সিরাম। ওকে, মানে এটা অ্যাট এ টাইম প্রাইমারিরও কাজ করবে আবার বেস সিরাম হিসেবেও কাজ করবে, একেবারে ডিফারেন্ট একটা জিনিস। এটার প্রাইস কত? এটা প্রাইসটা লেখা নাই আপু, প্রাইস জানতে হলে বি প্রিন্সেস পেজে চলে যেতে হবে। ওকে, সো দিস ওয়ান আই হ্যাভ ইউজড সবার আগে। তারপরে আমি যেটা করব, তো শার্প করতে ভুলে গেছি। ওকে, তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিন্তু আজকে ডিরেক্টলি আই মেকআপে চলে যাব, ডিরেক্টলি একদম কোনো কথাবার্তা ছাড়া আমি ডিরেক্টলি আজকে আই মেকআপে চলে যাব। অ্যান্ড আই মেকআপে যাওয়ার জন্য আমার সবার আগে কি করতে হবে, বেসটাকে ক্রিয়েট করে নিতে হবে। চোখের উপরে যে বেসটা আছে, তাই না, চোখের উপরে বেসটার জন্য আমি যেটা করব, গ্রুপ লিঙ্কটা দাও, বি প্রিন্সেস পেজে গেলে গ্রুপটা পেয়ে যাবে। ওকে, রেভলেশনের এই কনসিলারটা খুবই ভালো, আমি অনেক দিন রেভলেশনের কনসিলার ইউজ করেছি এবং অনেকগুলো শেড আমার ইউজ করা হয়েছে, C2, C4, C6 এগুলো সব আমার ইউজ করা হয়েছে। আর খুবই ম্যাট টাইপের বেস মেকআপটা মানে খুবই ভালো হয়, ম্যাট টাইপের তো বেশ ভালো। আচ্ছা, আজকে আমি কি ফাউন্ডেশন ইউজ করবো বলো তো? আমার কাছে অনেকগুলো ফাউন্ডেশন আছে, মিলানি আছে, পার্টি কুইন আছে, তারপরে হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আছে। কোনটা ইউজ করবো? পার্টি কুইনটা আজকে ইউজ করবো না, এটা সবসময় করি আমি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করবো নাকি মিলানি ইউজ করবো বলো তো? রেভলেশনের এই কনসিলারটা কিন্তু বেশ ভালো, আর ওদের এগুলো সব সাদা সাদা টাইপের হয়ে থাকে, ওদের যে ইয়েগুলো কনসিলারগুলো। আপু সিরামটা কোথায় পাবো? সারা আপু দেখো ফেসটা অলরেডি কিন্তু হাইড্রেটিং লাগছে, গ্লোই টাইপের লাগছে না? ওয়াও, ওয়াও। প্রাইস আজকে আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। ওকে, বলে দিব নাকি তোমরা ইনবক্স করবে? সো এটা হচ্ছে 06 নাম্বার শেড, 06 নাম্বার শেডটা আমার জন্য একদম পারফেক্ট হয়, একদম জায়গা। আমি আল্লাহ হাফেজ, কেন চেয়েও না? ডিনার করেছো নাকি? ডিনার না করে আমাদের সাথে গল্প করতে চলে আসো। ডিনার করি নাই আপু, এখনো ডিনার করি নাই, ডিনার করবো। তো সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু কনসিলার নিয়ে আমার চোখের মধ্যে দিয়ে নিব, বেসটা ক্রিয়েট করে নিব আগে। ওয়াও, সো রেভলেশনের কনসিলার এটা কিন্তু খুবই ফুল কাভারেজ। রেভলেশনের কনসিলার যেটা আছে এটা খুবই ফুল কাভারেজ, একেবারে তোমার আই মেকআপ করার জন্য ভালোভাবে আই মেকআপ করার জন্য কিন্তু আমাদের একটা বেস ক্রিয়েট করার প্রয়োজন পড়ে। হ্যাঁ, সো বেস ক্রিয়েট করার জন্য এটা অনেক ভালোভাবে কাজ করে। ইনফ্যাক্ট মানে ওয়ান অফ দ্য বেস্ট কনসিলার ইন ড্রাগস্টোর, ওয়ান অফ দ্য বেস্ট। ওকে, এবার আমি যেটা করব, আমি একটা ব্রাশের সাহায্যে, যে ব্রাশটা আমাকে আজকে পাঠানো হয়েছে, এটা দিয়ে আমি একটু ব্লেন্ড করার চেষ্টা করি। এই ব্রাশ সেটটা, এটার প্রাইস মাত্র 650 টাকা। এটার মধ্যে 10টা ব্রাশ পাবা, আর কি যে ভালো, এটার প্রাইস মাত্র 650 টাকা। আনবিলিভেবল। বি প্রিন্সেসে বললাম না যে সব কিছু তোমরা একদম রিজনেবল প্রাইসে পাবা, সব কিছু। ওয়াও, আর এটা কিন্তু খুবই ম্যাট টাইপের, একেবারে বেসটা সুন্দর মতো দেখবে যে একদম ম্যাট হয়ে গেছে। মানে এটা দেওয়ার পরে, এই কনসিলারটা দেওয়ার পরে তোমার আর কোনো দেওয়ারও প্রয়োজন নাই। মানে হচ্ছে তুমি যে এক্সট্রা করে কোনো ইউজ করবা, পাউডার ইউজ করবা সেট করার জন্য, সেটাও দরকার নেই। না আপু, ডিনার এখনো করি নাই, ইনশাল্লাহ ডিনার আফটার লাইভ করে ফেলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত কেয়ারিং হওয়ার জন্য, থ্যাংকস আ লট।
এটা বেস্ট। যদি বলো যে এলেগার বেস্ট নাকি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা বেস্ট, সরি এটাও তো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের না, রেভলিউশনের। হ্যাঁ, এটার প্যাকেজিং দেখো, এখানে একটা আর লেখা থাকে, খুবই সুন্দর। এটা অনেক ভালো, তোমরা যারা যারা ইউজ করছো তারা তো জানোই। আপু স্কিন কেয়ারের জন্য কোন পেজের প্রোডাক্ট ভালো হবে? আপু স্কিন কেয়ারের প্রোডাক্টও কিন্তু তোমরা বি প্রিন্সেসে পেয়ে যাবা। হ্যাঁ, বি প্রিন্সেসে তোমরা স্কিন কেয়ারের প্রোডাক্টও পাবা। আপু মেসেজ দিয়েছি তুমি পড়ো না, খারাপ লাগছে। আপু আমি রিপ্লাই করবো, আমি গত 2-3 দিন যাবত একটু আমার এক্সাম চলছে তো, যার কারণে আমি একটু বিজি, আমি রিপ্লাই করতে পারছি না অনেককেই, আমি আস্তে আস্তে রিপ্লাই করে দিব। হুম, ওকে। অ্যান্ড খুবই 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 ভালো একটা কনসিলার এটা। শ্যামলা স্কিনের জন্য কনসিলার খুঁজছি। আপু রেভলিউশনে কিন্তু অনেক শেডস অ্যাভেলেবেল আছে, অনেক ধরনের শেডস অ্যাভেলেবেল আছে, আপনি আপনার স্কিনটা অনুযায়ী কিন্তু শেড পারচেস করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ব্রাশ সেটটা খুবই ভালো লেগেছে, খুবই 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 ভালো লেগেছে, সত্যি কথা। ওকে, দেখো জাস্ট অল্পতেই একদম ব্লেন্ড হয়ে গিয়েছে, একেবারে অল্পতেই জাস্ট ব্লেন্ড হয়ে গিয়েছে। এবং এটা যখন ম্যাট হয়ে যাবে না, এটা ম্যাট হয়ে গেলে আর এটাকে তোমার সেট করার জন্য চোখের উপরে এটাকে সেট করার জন্য তোমার কোনো ইয়েরও দরকার হবে না। মানে আপু নামাজ পড়েছো না? আপু নামাজ পড়ি নাই। সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়, সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়, নো ওয়ারিজ অ্যাবাউট ইট। ওকে, সো আমি যেটা করলাম চোখের উপরে আমি হচ্ছে গিয়ে কনসিলারটা দিয়ে নিলাম। ওকে, কনসিলারটা ভালো মতো শুকিয়ে যাক, কনসিলারটা ভালো মতো শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমরা চলে যাব ডিরেক্টলি। ও মাই গড, আই উইল ইউজ দিস ওয়ান টুডে। এটা যে কি সুন্দর, আমার তো দেখেই একদম মন ভালো হয়ে গিয়েছে। কত সুন্দর সুন্দর কালার দেখছো, ওয়াও না, জাস্ট ওয়াও টাইপের কালার, ওয়াও, আই লাভ ইট। আমি আজকে অনেক সুন্দর করে আই মেকআপ করবো, তোমরা জাস্ট দেখবা। এটা দিয়ে আজকে আমি আই লুক ক্রিয়েট করব। এটা তোমরা নিয়ে নিবা। এটার প্রাইস খুব সম্ভবত কত হবে, 500-600 এর বেশি হবে না। এটার প্রাইস 500-600 এর বেশি হবে না। বি প্রিন্সেসের সবচেয়ে রিজনেবল প্রাইসে পাবা তোমরা, সবচেয়ে রিজনেবল প্রাইসে। ভায়োলেট কালারটা, পিঙ্ক কালারটা আমাকে টানতেছে লিটারালি। ও মাই গড, সুপার বিউটিফুল, সুপার বিউটিফুল। সবার আগে আমি যে কালারটা পিক করবো সেটা হচ্ছে ভায়োলেট কালারটা, দিস ওয়ান। এই প্যালেটটার নামই হচ্ছে গিয়ে তোমার কি জানি, পার্সিয়ান ভায়োলেট। এটার নামই হচ্ছে গিয়ে পার্সিয়ান ভায়োলেট। ওয়াও ওয়াও, ওয়াই সো বিউটিফুল। আজকে জোস একটা আই লুক করবো আমি, জাস্ট দেখো তোমরা। ফার্স্টে হচ্ছে গিয়ে এই ব্রাশটা নিব, ঠিক আছে? এই ব্রাশটা নিয়ে সবার আগে টেকনিকের এই যে প্যালেটগুলো, এগুলো আমার খুবই পছন্দের। টেকনিকের প্যালেটগুলো জাস্ট মানে খুব সুন্দরভাবে একদম বাটারের মতো স্মুথলি বসে যায় আইজের মধ্যে, খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো কাজ করে। সো আমি একটু করে তোমার, হ্যাঁ অনেক বেশি মেকআপ হয়ে গিয়েছে, এখানে। ওকে, সো আমি ভায়োলেট কালারটা নিচ্ছি আজকে, কালারফুল। রেভলিউশন ভার্সেস অ্যাবসলিউট নিউ ইয়র্ক কোন কনসিলারটা ভালো হবে আপু? রেভলিউশনটাও ভালো, অ্যাবসলিউট নিউ ইয়র্কও ভালো। রেভলিউশনটা হচ্ছে কি তোমার এক্সট্রিম ম্যাট, হ্যাঁ, ফুল কাভারেজ প্লাস ম্যাট, এবং রেভলিউশনের অনেকগুলো তোমার হচ্ছে গিয়ে শেড রেঞ্জ আছে, এই জন্য আমার রেভলিউশনটা ভালো লাগে। আর রিসেন্টলি অ্যাবসলিউট নিউ ইয়র্কও আমার বেশি ভালো লাগে, কারণ ওটা একদম স্মুথলি বসে যায়, খুব বেশি ম্যাটও হয় না। কম্বিনেশন স্কিনের জন্য অ্যাবসলিউট নিউ ইয়র্কটা বেশি ভালো হবে, বাট অয়েলি টাইপের তুমি যেটাই দিবা সেটাই নাইস লাগবে। থ্যাংক ইউ রিমা আপু। আমার কমেন্ট পড়ো না মেজাবিন আপু, কমেন্ট পড়বো। আজকে মেকআপ দেখবো, জাস্ট আজকে আমি মেকআপ দেখবো, আমরা জাস্ট মেকআপ দেখবো এবং মেকআপ করবো। ওকে, তো সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্পল কালারটা দিয়ে আমরা চোখের মধ্যে বসিয়ে নিব। চলো দেখি আজকের মেকআপটা কেমন হতে যাচ্ছে। পার্পলটা দেখেই তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, পার্পল কালারটা। এই কি বলে রেভলিউশনের যে তোমার হচ্ছে গিয়ে কনসিলারটা, এই কনসিলারটা দেওয়ার পরে তোমার কিন্তু আর কোনো পাউডার দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই অনেক সুন্দর মতো আইশ্যাডো বসে যাবে, খুবই ভালো। ওয়ালাইকুম আসসালাম রুবিনা আপু। আমি আগে ইউজ করেছি তো তাই বলতে পারছি, এমন না যে আজকে ইউজ করলাম শুধু। ইনফ্যাক্ট আমি আরও অনেক বছর আগে থেকে এটা ইউজ করেছি। রিসেন্টলি অ্যাবসলিউট নিউ ইয়র্ক ইউজ করা হয়, ওটা শেষ হয়ে গিয়েছিল বলে আর কেনা হয়নি পরে। ওকে, সো আমি ফার্স্টে ভায়োলেট কালারটা চোখের মধ্যে একটু শেপ করে দিয়ে নিচ্ছি, একদম ভায়োলেট কালারটা। তো
তো সেম ভাবে আমরা এই চোখেও যাবো। আজকে আমরা একদম গর্জিয়াস একটা মেকআপ করবো, দুইটা প্যালেট মিক্স করে। বি প্রিন্সেসের প্রোডাক্ট আমার আছে আপু, ওদের প্রোডাক্টের ফ্যান আমি নিজেও ওদের প্রোডাক্টের ফ্যান। কেউ যদি বাজে মানে বাজে রিভিউ দেয়, অনেকেই আছে কি বি প্রিন্সেসের হেটার্স, আমি যেটা বুঝেছি, এসে করে কি বি প্রিন্সেসের কি বলবো আপু, একদিন সিম্পল ব্রাইডাল শিমারি লুক করো তো, সামনে আমার বিয়ে, বাসায় সাজবো। আচ্ছা ঠিক আছে নওরা বিনতে আপু, ইনশাল্লাহ আমি করব, ঠিক আছে। সো আমি জাস্ট একটাই কালার নিচ্ছি, পার্পল কালারটা নিয়ে দেখো আমি একদম সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি, একটু গোল করে আমি শেপ করলাম। অনেক সুন্দর হবে আজকে মেকআপটা, দেখো আই এম সো হ্যাপি টুডে। অ্যান্ড আমি খুব জানি যে আজকে মেকআপটা ইনশাল্লাহ ভালো হতে যাচ্ছে। আপু গ্লিটার আইলাইনারটা ইউজ করো প্লিজ। আচ্ছা ঠিক আছে আপু, ইনশাল্লাহ আমি গ্লিটার আইলাইনারটাও ইউজ করব। এটা সিলভার কালারের, এটা আমি ইউজ করবো আজকে। আমি ক্রিজও করবো, তো আমি কাট ক্রিজও করবো, গর্জিয়াস টাইপের একটা মেকআপ করবো আজকে, দেখবা। ওকে, সো আমি ভায়োলেট কালারটা দিয়ে নিচ্ছি। আগে আমি আই লুকটা করার চেষ্টা করছি, কারণ কি সো দ্যাট আমার যদি নিচে ফল আউটও হয় যেন বেসটা নষ্ট না হয়ে যায়। ওকে, এটা একটু সরিয়ে নেই। আচ্ছা তুমি বলতাম কি এভাবে টানা দিয়ে করবো নাকি গোল টাইপের করবো? গোল টাইপের করি না, তাহলে বেশি ভালো হবে। আরেকদিন ওরকম টানা দিয়ে করবো। যে যা প্যালেট আমার কাছে আসছে, কালার বোর্ড আর এই প্যালেটটা, এটা দিয়ে আমি তো অবসেসড হয়ে গেছি এটাতে। আমার ভায়োলেট কালার খুবই পছন্দ, প্রেসড পার্সিয়ান ভায়োলেট প্যালেটটা। ওয়াও, জাস্ট দেখো কালারটা কিভাবে ফুটছে। তোমাদের কোনো আই প্রাইমারও ইউজ করা লাগবে না। তোমরা যদি এই কনসিলারটা ইউজ করো রেভলিউশনের, তোমাদের কোনো আই প্রাইমারও ইউজ করা লাগবে না। অনেক সুন্দরভাবে কালারগুলো বসে যাবে, যে কোনো ব্র্যান্ডেরই তোমার আই মেকআপ হোক না কেন। ভালো হোয়াইট কাজল বলো, ভালো নুড কাজল হচ্ছে রিমেল, এটা যেটা তোমরা বি প্রিন্সেসে পাবা। আরামসে বসে বসে, ভালোই হয়েছে দুপুরে লাইভ করে নি, রাতের বেলা করছি, আরামসে বসে তোমার হচ্ছে গিয়ে একেবারে আমি আজকে মেকআপ লুকটা করবো, দেখবা জাস্ট কত সুন্দর হয়। ওকে, সো আমি ব্লেন্ড করে দিচ্ছি হালকা হালকা। আমি কিন্তু এখন জাস্ট ভায়োলেট কালারটা দিচ্ছি চোখের উপরে, তোমরা কি ভালো মতো দেখতে পাচ্ছ? ওকে, ভায়োলেট কালারটা আমরা প্রেসড করে 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 বসিয়ে নিলাম। ওকে, এর ফাঁকে আমরা এবার এটাও একটু ব্লেন্ড করে নিই। এটা বেশি ব্লেন্ডেড হয়েছে, এটা খুব একটা ব্লেন্ড হয়নি, এটা আমরা একটু ব্লেন্ড করে নিই। এদিক থেকে আমরা একটু এটা উঠিয়ে দেই, সো দ্যাট আমাদের মেকআপটা আমরা ভালো মতো করতে পারি। আচ্ছা, সো গেল এই পাশটা। ভায়োলেট কালারটা আমরা জাস্ট ব্লেন্ড করে নিয়েছি চোখের উপরে। ওকে, এবার ভায়োলেট কালারটা আমরা ব্লেন্ড করব। এখানে যে একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছ না, পিঙ্ক কালারটা, এটা দিয়ে আমরা এবার এটাকে ব্লেন্ড করব। এটা দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নিই। আজকের মেকআপটা একদম পার্টি মেকআপ হবে, একেবারে গর্জিয়াস, সুপার গর্জিয়াস। পিঙ্ক কালারটা দিয়ে এটাকে হচ্ছে কি আমরা ব্লেন্ড করে নিব। বড় করে স্মাইল দিব 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 আগে মেকআপ লুকটা ডান করে আজকে অনেক সুন্দর করে মেকআপ করব। বলেছি না আজকে একদম বেশি বেশি মেকআপ করব, একদম বেশি 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 মেকআপ করব আজকে, অনেক বেশি, ঠিক আছে। সো আজকে লাইভটা দুপুরে হলে ভালোই হতো, তাহলে আমি এই যে বেনারসিটা পরেছিলাম ভায়োলেট কালারের, ওইটার সাথে এই লুকটা অনেক ভালো যেত, ওই ভায়োলেট কালারের বেনারসিটার সাথে। সো আমি পিঙ্ক কালারটা দিয়ে এটাকে কি করছি, আমি পিঙ্ক কালারটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতো ঘুরিয়ে 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 ব্লেন্ড আউট করে নিচ্ছি পিঙ্ক কালারটা দিয়ে। আপু ভাইয়া কোথায়? আর যেন তোমাদের আগের পিকগুলোতে ভাইয়াকে চেনাই যায় না, বাট তোমাকে অনেক ভালো করে চেনা যায়। ভাইয়া আগে অনেক শুকনো ছিল, এখন একটু হেলদি হয়েছে, সেই জন্য ভাইয়াকে চেনাই যায় না আপু। ওকে, সো আমি যেটা করলাম ব্লেন্ড করে দিলাম। মজার কথা হচ্ছে কি জানো, আমি তো হিজাব পরে মেকআপ করি, যার জন্য আমার খুব প্রবলেম হয়, মানে একটা মানে এতটুকুই জায়গা থেকে এর বেশি বাইরে বা কমে আমি যেতে পারি না, সো এটা একটা প্রবলেম হয়ে যায়।
ব্রি প্রিন্সেসের প্রোডাক্টের ফ্যান আমি, বাট আমি যখন এমনিতে নর্মালি বাসায় মেকআপ করি তখন আমি অনেক ভালো মেকআপ করতে পারি। আর ভালো মেকআপ কেন করতে পারি, কারণ তখন তো হিজাব থাকে না, বাউন্ডিংস থাকে না, সো তখন আমি সুন্দর মতো মেকআপ করতে পারি। জাস্ট সি দ্য কালার অ্যান্ড পিগমেন্টেশন, ওয়াও না? এবার আমি করব কি, আমার যে ক্রিজ লাইনটা আছে না, ক্রিজ লাইনের মধ্যে আমি একটা চিকন ব্রাশ নিব, চিকন টাইপের একটা, এরকম টাইপের একটা ব্রাশ, এই যে একদম চিকন টাইপের একটা ব্রাশ নিয়ে আমি করব কি, আবারও সেই ভায়োলেট কালারটা দিয়ে চোখের ভেতরে আমি একটু করে ক্রিজ লাইনটাতে আমি একটু ক্রিজ করে নেব, সো দ্যাট আমি যখন কাট ক্রিজ করব তখন ইট লুকস সো বিউটিফুল। হ্যাঁ, ওকে। সো এবার এখানে তোমার হচ্ছে গিয়ে একটা লাইট কালার আছে, এইটা হচ্ছে গিয়ে লাইট পিচ আর পিঙ্কিশ টাইপের একটা কালার। এই কালারটা নিয়ে আমি এবার একদম চোখের উপরের সাইডটা একটু ব্লেন্ড করব, একদম চোখের উপরের সাইডটা। আজকে জাস্ট কালারের খেলা হবে। চোখের উপরের সাইডটা ব্লেন্ড করে দিচ্ছি। আপু তোমার কনসিলার শেড কত? আপু আমার কনসিলার শেডটা হচ্ছে C6। ওকে, সো উপরের সাইডটা কিন্তু আমার ব্লেন্ডিং ডান। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই সাইডটা আছে না, এই কর্নারটাতে, এই কর্নারটাতে আমরা এই ডার্ক যে শেডটা আছে, চকলেটি টাইপের একটা শেড, এই শেডটা দিয়ে একটু হালকা করে এই সাইডটা একটু ব্লেন্ড করে নেব। চোখের এই সাইডটা, আউটার কর্নারটা, হ্যাঁ আউটার কর্নারটা একটু হালকা করে ব্লেন্ড করে নিব। কাট ক্রিজ করছি আজকে আমরা। আপু হিজাব ক্যাপ কোথায় পাবে? এটা আমার আগের দুইটা লাইভের আগের লাইভে দেখলেই তোমরা বুঝে ফেলবে। ওকে, সো গেল, ডান। এবার হচ্ছে কি আমরা এই সাইডটা না একটু মনে হচ্ছে কি বেশি হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি বেশি হয়নি, খুবই ব্লেন্ডেড হয়েছে, কেন জানি এখানে বোঝা যাচ্ছে না। যাই হোক, পরে ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। সো এবার আমরা যেটা করব, এবার আমরা এটাকে একদম কাট ক্রিজ করে ফেলবো। কাট ক্রিজ করে মাঝখানের সাইডে আমরা শুধু পিঙ্ক কালারটা দিতে পারি। কাট ক্রিজ করে মাঝখানের সাইডে আমরা শুধু পিঙ্ক কালারটা দিয়ে পিঙ্কের উপরে আমরা একটা গ্লিটার বসাবো, ঠিক আছে? আপু তোমার হাতের এটা কি নেল পলিশ? নেল পলিশ হলে বলো কোন পেজ থেকে নিয়েছো। হ্যাঁ আপু, এটা নেল পলিশ, বাট এটা খুবই বাজে একটা নেল পলিশ। অন্য একটা নেল পলিশ নিতে গিয়ে এটা আমি নিয়ে ফেলেছি। সো এটা রিভিউ কিভাবে দিই বলো, আমারই পছন্দ হয়নি এটা। এবার আমি একটা খালি ব্রাশের সাহায্যে একটু ব্লেন্ড করি, হ্যাঁ, সো দ্যাট এটা অনেক সুন্দর লাগে। ব্লেন্ড 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 ব্লেন্ড। আজকের মেকআপ লুকটা আমার মনে হচ্ছে অনেক ভালো হবে। লেটস সি আউটপুট কি আসে। তোমাকে দেখলে বারবি ডলের মতো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট, লাভ ইউ। ওকে, সো এবার আমি কী করবো জানি বললাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কাট ক্রিজ করেই ফেলি, না কাট ক্রিজ করেই ফেলি, এখনই ভালো হবে। কাট ক্রিজের জন্য খুব সুন্দর একটা ব্রাশ নিতে হবে আমাদের, খুবই সুন্দর, যেটা কিনা যেটা দিয়ে আমরা সুন্দর করে, আচ্ছা কাট ক্রিজের জন্য আমরা এরকম শেপের একটা ব্রাশ নিই, ঠিক আছে, একদম এরকম টাইপের একটা ব্রাশ নিয়ে এবার আমরা রেভলিউশনের কনসিলারেই যাব। রেভলিউশনের কনসিলার দিয়ে কাট ক্রিজটা অনেক ভালো মতো করা যাবে। এই কনসিলারটা দিয়েই আমরা হচ্ছে গিয়ে এটা একটু এখানে নিয়ে নেই। রেভলিউশনের কনসিলার আমার খুবই, আমি অনেক আগে থেকে ইউজ করি, তো আমার খুবই পছন্দের। আমি কয়েকবার ইউজ করেছি, এটা কয়েকটা শেষ হয়েছে, কয়েকটা শেডও আমি ইউজ করেছি। ওকে, সো এবার কাট ক্রিজ হবে। কাট ক্রিজ করার আগে একটু শেপ দিয়ে নিই না, সো দ্যাট একটুও ভুল না হয়। ব্রাশগুলো কোথায় সব হারিয়ে ফেলেছি, পেয়েছি একটা ব্রাশ, একখানা ব্রাশ পেয়েছি।
যেটাতে কিনা হচ্ছে গিয়ে তোমার কাজল লাগা ছিল। সো যাই হোক, সমস্যা নাই। আপু মেকআপ লাইফ বন্ধ করেন, দুইটা গার্লফ্রেন্ডকে মেকআপ কিনে দিতে জীবন শেষ। দুইটা গার্লফ্রেন্ড বানাইছো কেন? একটা গার্লফ্রেন্ড দিয়েই তো মানুষ চলতে পারে না, তুমি আবার দুইটা গার্লফ্রেন্ড বানাইছো। ভালো হয়েছে, এখন আরো বেশি বেশি করে মেকআপ লাইফ করবো আর বেশি বেশি করে কিনে দিতে হবে। আমি কালকেই করব আপু, কালকেই করবো মেকআপ লাইভ আছে আজকে। এই মাসে অনেকগুলো মেকআপ লাইভ আছে। ওকে, এই যে এপাশে যে আমি কাট ক্রিজটা করেছি এটাকে আমি ফিল আপ করে দিই কনসিলার দিয়ে, রেভুলেশনের কনসিলারটা দিয়ে। হ্যাঁ, ফার্স্টে আমি সাইজ করে নিয়েছি একটা চিকন আইলাইনার ব্রাশ দিয়ে। তারপর আমি যেটা করেছি সেটা হচ্ছে পুরোটা ভেতরের যত কালার ছিল, কালারটাকে দেখো কি সুন্দর লাগছে না, একদম রিফাইন্ড, ভেরি নাইস। আচ্ছা, কালারগুলো দেখেই মনে হচ্ছে আজকে আমি সুন্দর একটা আই লুক করবো। লুকিং প্রিটি, থ্যাংক ইউ অনি আপু, লাভ ইউ। ওকে, সো এখান দিয়ে আমি কিন্তু তোমার কাট ক্রিজ করে ফেললাম। এবার সেম ওয়েতে এবার আমরা আরেক চোখেও কাট ক্রিজ করবো। সেম হয়েছে? ওকে, ওকে, সো আই গেস সেমই হয়েছে, তাই না? সেম হয়েছে না? ইয়েস, সেম হয়েছে। বারবি ডল, থ্যাংক ইউ মাসুমা আপু। মেকআপ নিয়ে তোমাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু আমাকে করতে পারো। যদিও আমি নিজেকে মেকআপ আর্টিস্ট বলতে একেবারেই পছন্দ করি না, বাট আমি কিন্তু একজন সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। ওকে, কাট ক্রিজটা আমি সুন্দর মতো করে নিলাম, একদম সুন্দর মতো। দেখো একদম মনে হচ্ছে না পুরো বাটারফ্লাই এঁকেছি চোখের উপরে। আপু তুমি কোথায় থাকো? মাঝে মাঝে আমাদের কিছু মেকআপও তো গিফট করতে পারো। হ্যাঁ লামি আপু, ইনশাল্লাহ নেক্সট লাইভে তোমরা, আজকে আমি তোমাদের সবার কমেন্ট পড়ছি, দেখছি তো যে কারা কারা আছো আমার সাথে। সবার কমেন্ট এবং সবার ইয়ে দেখে দেখে আমি ইনশাল্লাহ নেক্সট লাইভে আমি ইনশাল্লাহ তোমাদের মধ্যে থেকে একজনকে আমি গিফট করবো। তো তোমাদেরকে ইয়ে গিফট করবো, আমি একটা আইশ্যাডো প্যালেট গিফট করবো, সুন্দর একটা আইশ্যাডো প্যালেট। আমার এর আগেও তো বি প্রিন্সেস থেকে তোমাদের জন্য একটা গিফট আমি দিয়েছিলাম, সেটা ছিল তোমার ইয়ে কি জানি বলে, বি প্রিন্সেসের অনেকগুলো ব্রাশ সেট আমার কাছে কিন্তু আছে। এর আগে দিয়েছিলাম আমি ইউনিকর্ন গ্লিটার প্যালেটটা, যেটা কিনা মোস্ট হাইপড একটা গ্লিটার প্যালেট ছিল, ওইটা কিন্তু দিয়েছিলাম। এবারও ইনশাল্লাহ গিফট যাবে তোমাদের জন্য, একদম আমি দিব তোমাদেরকে গিফটটা। ওকে, সো এবার এটা একটু ড্রাই হয়ে যাক। ড্রাই হওয়ার পরে আমরা এটার মধ্যে মাঝখান দিয়ে কি কালার দিব সেটা ভাবতে থাকি। এর মধ্যে কালার বোর্ড থেকে কি কোনো বলো তো, এর মাঝখানে কি কালার দিব তোমরা একটু কমেন্ট করে বলো। আপু এগুলো কি অর্ডার? হ্যাঁ আপু, এগুলো অর্ডার করতে পারবেন তো, সবগুলো অর্ডার করতে পারবেন আপনারা বি প্রিন্সেস থেকে। বি প্রিন্সেস থেকে আপনারা অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নাই। বি প্রিন্সেস পেজে গিয়ে আপনারা অর্ডার করে দিতে পারবেন। আপু আমি অনেক ট্রাই করি মেকআপ করা, বাট পারফেক্টলি হয় না। আস্তে আস্তে হয়ে যাবে আপু, কোনো সমস্যা নাই। আস্তে আস্তে হয়ে যাবে। এলেগার্ল দিয়ে তোমরা যদি শেপ করতে চাও না, শেপটা প্রবলেম হয়। হ্যাঁ, এলেগার্লটা কিন্তু অনেক ম্যাট না, বাট রেভুলেশনে এটা যেহেতু ম্যাট, এটা খুব সুন্দর মতো সেট হয়ে যায়। আচ্ছা বলো তো এবার মাঝখানে কি কালার দিব, বলো দেখি কি কালার দেয়া যায়। সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এটার মাঝখানে কি কালার দিলে ভালো লাগবে? পিচ টাইপের একটা কালার দিব নাকি কি টাইপের কালার দেওয়া যায় বলো তো, কালার বোর্ড থেকে নাকি? আচ্ছা, আমার মনে হয় যেহেতু এটা কি বলে পার্সিয়ান ভায়োলেট নামের একটা প্যালেট, আমার মনে হয় আমরা এই কালারটা দিই, তাই না? এই যে এই কালারটা, এটা কিন্তু শিমারি টাইপের একটা কালার। এই কালারটা সিলভার কালার দাও,
ভালো কথা বলেছো। এটা হচ্ছে কি একটা ল্যাভেন্ডার টাইপের শিমারি কালার। শিমারি কালারটা দিয়ে তার উপরে কালার বোর্ডের আমার একটা ফেভারিট সিলভার গ্লিটার আছে, ওইটা দিব নাকি না? সিলভার কালারের তো গ্লিটারই দিব, আমি গ্লিটার ইউজ করব আজকে। তার আগে আমি আমার মনে হয় এটাই দেই, ল্যাভেন্ডার কালারের এটাই দেই, এটা খুবই সুন্দর হবে। সো এটার জন্য আমি হচ্ছে গিয়ে ব্রাশ নিয়ে নিচ্ছি, একটা আই ব্রাশ। বি প্রিন্সেসের অনেক 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 ব্রাশ আমার কাছে আছে, অনেক ব্রাশ আছে। এখন কোথায় কোথায় যে সব চলে গেছে আমি নিজেও বলতে পারি না, কোথায় কোথায় সব চলে গেছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কালার বসাবো। এই শিমারি কালারটা, এটা কেমন হবে? এটা কিন্তু শিমারি টাইপের মনে হচ্ছে, ভালোই হবে। বি প্রিন্সেসের সবগুলো প্রোডাক্ট ভালো। আপু পার্পল কালারের গ্লিটার দাও। না না না, পার্পল কালারের গ্লিটার দিলে ভালো লাগবে না, এখানে লাইট কালার কিছু একটা দিতে হবে। হ্যাঁ, সো লাইট কালারের জন্য আমার মনে হয় আমি হচ্ছে গিয়ে এটাতেই যাই, বাট এটার জন্য আমার অন্য ব্রাশ লাগবে। এই ব্রাশটা, যে ব্রাশটা দিয়ে আমি কনসিলার দিয়েছি, এই ব্রাশটাই আমি ইউজ করি। এটা দিয়ে দেখি কি আসে, কালারটা কি আসে। কি হাত দিয়ে লাগালে বেশি ভালো হবে পার্পল কালারটা? হালকা একটু পিঙ্ক কালারও দিয়ে দিচ্ছি এই সাইডে। হ্যাঁ, হালকা একটু পিঙ্ক অ্যান্ড ভায়োলেট কালারটা মিক্স করে দিই। এখানে পিঙ্ক আর সামনের দিকে ভায়োলেট কালার। ভালো হচ্ছে কিন্তু, তাই না? আই নিড আ টিস্যু। এই ভায়োলেট কালারটা না কেন জানি ব্রাশের কারণে কিনা আমি বুঝতেছি না, উঠে না, উঠছেই না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বি প্রিন্সেস থেকে মেকআপ কিনেছি অনেকগুলো, ওদের মেকআপগুলো খুবই কোয়ালিটিফুল। এক্স্যাক্টলি, ওদের মেকআপগুলো আসলেও কোয়ালিটিফুল। এইবার বসতেছে। ও ফাইনালি। আচ্ছা, এই সাইডে একটু পিঙ্ক কালার দিয়ে দিয়েছি আমি, আর বাকি সাইডটাতে আমি ভায়োলেট কালার দিয়েছি। ওকে, এবার সেম ভাবে এখানেও আমি হচ্ছে কি একটু পিঙ্ক কালার দিয়ে নিই হালকা করে, জাস্ট একটা শ্যাডো ক্রিয়েট করা, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আর বাকিটুকুতে আমরা ডিরেক্টলি চলে যাব শিমার কালারটাতে। ওকে, শিমার কালারটা আমি দিয়ে দিলাম এখানে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো আইসটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আপু তোমার পেজ ইনবক্স করেছি, আচ্ছা চেক করবো আপু। বি প্রিন্সেসের প্রাইস অনেক রিজনেবল, অনেক রিজনেবল। আমি একটু হাত দিয়ে এখানে যে তোমার কালারটা আছে, যে এই কালারটা, দিস ওয়ান শিমারি টাইপের, এটা একটু হাত দিয়ে দিয়ে বসানোর চেষ্টা করছি। হাত দিয়ে বসালে তাহলে দেখা যায় কি জিনিসটা সুন্দর মতো। ওয়াও, জাস্ট ওয়াও, আই লাভ ইট, অনেক ভালো লাগছে। তারপরে ব্রাশগুলো কোথায় গেল? ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এবার আমরা গ্লিটার একটা এসেছে না আমাদের টেকনিকের একটা গ্লিটার, এই গ্লিটারটা আমরা ইউজ করব। টেকনিকের গ্লিটার
আমরা ইউজ করবো। কোন ফাউন্ডেশনটা ভালো হবে আপু? যেটা ফেসে একটু পর কালো হয়ে যাবে না আপু। ইউ ক্যান গো ফর মিলানি। ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে টেকনিকের গ্লিটারটা আছে, গ্লিটারটা আমরা ইউজ করব। গ্লিটারটা আমি টেকনিকের গ্লিটারটা আগে ইউজ করিনি, লেটস সি কি হয়। খুব একটা সাদা টাইপের না, একটু সাদা সাদা টাইপের এখানে ইউজ করলে বেশি ভালো হতো, তাই না? আচ্ছা, এটা বাদ দিয়ে অন্য একটা গ্লিটার ইউজ করি আমি আজকে। ব্লু গ্লিটারটা দিলে ভালো হবে। এখানে ব্লুটা তো ফুটবে না, তাই না? ব্লুটা ফুটবে? ব্লুটা মনে হচ্ছে না ফুটবে না। ব্লুটা ফুটবে না। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ব্রাশগুলো কোথায় রাখলাম এখানে এর মধ্যে? আইলাইনার ব্রাশ এটার মধ্যে, পিঙ্কটার মধ্যে। দাঁড়াও 1 মিনিট, আমি ব্রাশটা না আইলাইনার ব্রাশ একদম চিকন টাইপের, মাথাটা একদম চুক্কা। কোথায় রেখেছি এটা? এটার ভিতরে রাখি। আইলাইনার ব্রাশ এটার মধ্যে, আইলাইনার ব্রাশ কোথায় রেখেছি আমি আইলাইনার ব্রাশটা? মেবি চোখের সামনেই আছে, খুঁজে পাচ্ছি না। এই যে বলছি এটাতে খুঁজতে। ওকে, সো আমি যেটা করব এবার, কালার বোর্ডের প্যালেটটা আছে না, এই প্যালেটটা থেকে এই গ্লিটারটা নেব। এই গ্লিটারটা আমার খুবই পছন্দের, এই যে সিলভারিশ টাইপের একটা গ্লিটার। এই গ্লিটারটা আমি চোখের উপরে একটু আইলাইনার টাইপের মতো করে দেওয়ার চেষ্টা করি। লেটস সি যে কেমন হয়, দেয়া যাচ্ছে কিনা। এই গ্লিটারটা আমি নিয়ে ইয়েস, অনেক সুন্দর মতো দেয়া যাচ্ছে। ওয়াও, দেখেছো আমি কোনটা ইউজ করেছি? আমি কিন্তু কোনো গ্লিটার মানে আইশ্যাডো ইউজ করেছি একটা, দেখো জাস্ট গ্লিটার আইশ্যাডো ইউজ করেছি এটা চোখের উপরে। ওয়াও, এটা আমি জাস্ট এরকম একটা চিকন একটা ব্রাশ নিয়ে, আইলাইনার ব্রাশ নিয়ে তারপর হচ্ছে কি আমি এটা দিচ্ছি চোখের উপরে। ওয়াও, এটা অনেক সুন্দর লাগছে। ওকে, সো সেম ভাবে আমরা এই চোখেও দিয়ে নিই। না পড়ে গেলেই হয় বাবা, পড়িস না। আপু লিপসে কি ইউজ করো? লিপসে আপু এখনো পর্যন্ত কিছু ইউজ করিনি, করবো। লিপস্টিক ইউজ করব সুন্দর দেখে, একটা নুড কালার। ওয়াও, কালার বোর্ড প্যালেটটা নিয়ে তো তোমরা সবাই জানো যে কালার বোর্ড প্যালেটে তোমাদের অনেক পছন্দের না কালার বোর্ডটা। ভায়োলেট পার্টি টাইপের একটা লুক হয়েছে এটা। এদিক দিয়ে বেশি বেশি হয়ে গিয়েছিল গ্লিটারটা, আমি একটু এদিক দিয়ে আর একটু দিই, সো দ্যাট দুইটা ব্যালেন্স হয়। ইট লুকস বিউটিফুল। এটার সাথে যদি একটা সুন্দর টাইপের একটা আইলাইনার দেওয়া যেত তাহলে ভালো হতো, তাই না? চিকন আইলাইনার না দিয়ে, নাকি কোনো আইলাইনার দিব না, কোনো আইলাইনার না দিলেই বেটার হবে, তাই না? আই গেস আইলাইনার না দিয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে
এখান থেকে তোমার যে ভায়োলেট কালারটা ছিল, ভায়োলেট কালারটা দিয়ে নিচের সাইডটা একটু, এই সাইডগুলো যেগুলো হচ্ছে গিয়ে ল্যাশের সাইড, এই সাইডটা হচ্ছে এরকম একটা ব্রাশ নিয়ে তোমার আমি একটু স্মাজ করে দিই আইলাইনারের মতো করে। সুন্দর হবে। আপু ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে সিরিয়াসলি এতটা স্মুথ হয় যেমনটা পিকে দেখা যায়? আপু কেন স্মুথ হবে না? অফকোর্স ফাউন্ডেশন ব্লেন্ড করলে স্মুথ হবে, তোমাকে সময় নিয়ে করতে হবে আপু। তোমাকে সময় নিয়ে করতে হবে, সময় নিয়ে করলে যে কোনো জিনিস অনেক ভালো হয়। ওকে, সো এরকম একটা ব্রাশ নিয়ে আমরা যেটা করবো, ভায়োলেট কালারটা একটু স্মাচ করে দিচ্ছি। সো দ্যাট আমি যখন আইল্যাশ পরবো তখন ইট লুকস মোর বিউটিফুল। ওকে, আমি এখনই আইল্যাশ পরে ফেলবো। অ্যান্ড আইল্যাশের জন্য আজকে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে রেড চেরি। ওকে, রেড চেরির এই আইল্যাশটা আমি আজকে ইউজ করব উইথ গ্লু। বি প্রিন্সেসের বেস্ট, বি প্রিন্সেসের সবই বেস্ট বেসিক্যালি। শুধু যে আমি কাজ করছি বলে বলছি তা না, অ্যাকচুয়ালি সবই বেস্ট। ব্লুটা ইউজ করব তার আগে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এখানেও একটা ভায়োলেট কালারের একটা কালার আছে, এই কালারটা আমি একটু এই চোখে দিয়ে নিই, বেশি ভালো লাগে না? আই নিড আ লাইট কালার। ওয়াও, কালার দেখে মন চাচ্ছে পুরো চোখে শুধু কালারই বসে, কালারই বসে আর কালারই বসে। গ্লিটার দিব, এই গ্লিটারটা হালকা করে চোখের উপরে দিয়ে নিব, পুরোটা চোখে হালকা করে, বেশি গর্জিয়াস লাগবে। দেই না? ওকে, সো গেল এটা। এবার চোখটা একটু মুছে নিই। ওকে, হাতটা একটু মুছে নিই, চোখটা কেন বলছি। এবার এই ল্যাশটা থেকে আমি যেই ল্যাশটা ইউজ করব সেটা হচ্ছে একদম শুরুতে যে ল্যাশটা আছে, this one I'm gonna use, and ইউজ করার জন্য সাইডে যে ল্যাশ ব্যান্ডের মতো যে এক্সট্রাটুকু থাকে, এই এক্সট্রাটুকু কিন্তু আমাদের কেটে নিতে হয়। ওকে, সো এই এক্সট্রা পার্টটুকু আমরা কেটে নিব সামনে এবং পিছনে দুই সাইডেই। আপু লাইভ ক্লিয়ার না? ওকে, ক্লিয়ার হয়ে যাবে, নো ওয়ারিজ, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। নো ওয়ারিজ। আই গেস এটা আমার আর কাটা লাগবে না এক্সট্রা করে। এবার আরেকটা যেটা আছে এটার অপোজিট পার্ট, সেটাও আমি একটু করে কেটে নিব। এটা এভাবে করলেই ভালো, ইয়াস, এভাবে করলেই ভালো। লাস্ট ফিনিশিং দেখার জন্য আপু গ্লিটারটা ভালোভাবে বসে নাই। আপু গ্লিটারটা কোন গ্লিটারটা আমি বুঝি নাই, কোন গ্লিটারটা? চোখের উপরে? হ্যাঁ, এটা একটু ঠিক করে ফেলবো আমি, নো ওয়ারিজ। চোখের উপরে যে গ্লিটারটা, এটা আর একটু বেটার ভাবে দিতে হবে না? গ্লিটার যদি তোমার ইয়ে হইতো, গ্লিটার আইলাইনার হইতো তাহলে বেশি ভালো হইতো, বাট ইটস নট গ্লিটার আইলাইনার। সো পুরোটার মধ্যে সিলভার কালার দিয়ে দিলে বেশি ভালো লাগবে না? পুরোটাতে সিলভার কালার দিয়ে দিই, পারফেক্ট। নাও ঠিক আছে, এবার কিন্তু ঠিক আছে। পারফেক্টলি ডান, পারফেক্ট। ওকে, এবার পারফেক্ট আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আইল্যাশ পরব। আইল্যাশের জন্য আজকে রেড চেরি নিয়েছি এবং গ্লু হিসেবে আমি ইউজ করব এটা বার্থডে ল্যাশ গ্লু। এটা তো অনেক 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 ভালো, আমরা সবাই জানি বার্থডে ল্যাশ গ্লুটা প্রাইস মাত্র 100 টাকা। বার্থডে ল্যাশ গ্লু এর প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। অ্যান্ড 100 টাকার মধ্যে বেস্ট ল্যাশ গ্লু এটা। ইনফ্যাক্ট 500-600 টাকার মধ্যেও এই কোয়ালিটির ল্যাশ গ্লু তোমরা পাবা না।
বার্থডে ল্যাশ গ্লুটা আমার খুবই পছন্দের। আজকে আমি লাইভে যা যা মেকআপ প্রোডাক্ট ইউজ করছি সব কিছু কিন্তু তোমরা বি প্রিন্সেস পেজে পেয়ে যাবা। সব কিছু। আপু তোমার লিপস ন্যাচারালি এত সুন্দর কিভাবে সেটা বলো না, কি ইউজ করলে? আপু আমার লিপস তো সুন্দর না, আমার লিপসটা ইদানিং কেমন জানি ক্রিপি টাইপের হয়ে আছে। লিপস কেয়ারের জন্য আমার কিছু ভালো লিপ স্ক্রাব দরকার, যেটা আমি আসলে পাচ্ছি না খুঁজে, কোনো পেজে কোথাও মন মতো ব্র্যান্ড পাচ্ছি না। এটা হলে লিপসটা একটু ভালো লাগতো। ওকে, সো আমি ল্যাশ গ্লুটা লাগিয়ে নিচ্ছি, মন ভরে একেবারে লাগিয়ে নিচ্ছি। ওকে, বেস্ট ল্যাশ গ্লু এভার। এই ল্যাশ গ্লুর কারণে আমি আইল্যাশ পরা শিখেছি। আপু তোমার ফেভারিট ফরেন মেকআপ আর্টিস্টকে? নিকি। ও নিকি টিউটোরিয়ালকে অনেক ভালো লাগে, শি ইজ মাই ফেভারিট। ওকে, তোমার ফেভারিট কে? আমাদেরও সাজেস্ট করিডো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ করব। আইল্যাশটা পরলেই দেখবে যে গেম চেঞ্জড। আপু রাইট সাইডের আইয়ের কাট ক্রিজটা একটু দেখো, ব্লেন্ড করো সাইড থেকে। কোনটা রাইট? এটা আপু দুইটাই তো ভালো মতো ব্লেন্ডেড আমি যতটুকু দেখছি। আচ্ছা আমি লাস্টে আবার ঠিক করবো, নো ওয়ারিস। আমরা যাই। ওকে, সো সবার আগে আমরা বসিয়ে নেই ল্যাশটাকে, তারপরে আমরা আরেক কাজে যাব। এটা হচ্ছে কি একটু ন্যাচারাল টাইপের, বাট ঠিক আছে, বেশ ঠিক। এই ল্যাশটা দেওয়ার কারণে দেখা যাবে কি যে ল্যাশও পরা হবে, আবার আমার মেকআপটাও অনেক ভালো বোঝা যাবে। আপু এত কেন ভালো লাগে তোমাকে? থ্যাংক ইউ আপু, তোমাকে ন্যাচারালি বেশি ভালো লাগে, থ্যাংকস আ লট। আপু আজকে ব্রোঞ্জার কোনটা দিবা? আপু আজকে ব্রোঞ্জার দিব W7 ব্রোঞ্জারটা আমার ভালো লাগে বেশি। ওকে, সো আমি কোনো ধরনের কোনো আইলাইনার ইউজ না করেই আমি জাস্ট এটা বসিয়ে দিই। ওকে, সো এই হচ্ছে গিয়ে দেখো আই লুকটা কিন্তু আইল্যাশটা পরলেই তোমার জাস্ট আই লুকটা চেঞ্জ হয়ে যাবে। দিস অলওয়েজ হ্যাপেন্স উইথ মি। আমি কিন্তু আজকে শুরুতে মাস্কারা দেইনি। মাস্কারা শুরুতে দেইনি, আমি মাস্কারা দিব হচ্ছে গিয়ে তোমার এই ল্যাশটা শুকিয়ে যাক তারপরে। আপু তোমার মেকআপ ইন্সপিরেশন কোথা থেকে? মেকআপ অ্যাকচুয়ালি আমি শুরুতে তো মেকআপই করতে পারতাম না। হ্যাঁ, সো তারপরে থেকে আমি একদমই টমবয় টাইপের ছিলাম, শুরুতে মেকআপই করতে পারতাম না। তারপরে সেখান থেকে আমি আসলাম হিজাবের মডেলিং লাইনে। সো মডেলিং লাইনে আমি যখন প্রথম এসেছি আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি একটু ফাউন্ডেশনও দিতাম না সামটাইমস, মানে ফাউন্ডেশনও দিতাম না, শুধু একটু ব্লাশন দিতাম। ব্লাশন দিয়ে চোখের মধ্যে একটু করতাম, কি বলে, ব্লাশন দিয়ে চোখের মধ্যে আমি আই শ্যাডো দিতাম। আপু ড্রাই লিপসের জন্য কিছু সাজেস্ট করো। আপু লিপ অয়েল ইউজ করতে পারো। সো তারপরে আস্তে আস্তে নিজের মানে কাজের ক্ষেত্রে যে ফটোশ্যুটের বেটার করতে হলে মেকআপের প্রয়োজন হয়, লাইটিংয়ের সাথে খাপ খাওয়াতে, ক্যামেরার সাথে খাপ খাওয়াতে হলে মেকআপ করতে প্রয়োজন হয়। অ্যান্ড এত কাজ থাকতো আমার যে প্রত্যেকবার পার্লারে গিয়ে মেকআপ করা ফটোশ্যুটের সময় পসিবল হতো না। হ্যাঁ, প্রত্যেকবার পার্লারে গিয়ে বসে থাকো, লাইন ধরে বসে থাকো, তারপরে হচ্ছে গিয়ে তোমার করো, এটা পসিবল হতো না। যার জন্য নিজে থেকেই আমার আসলে মেকআপটাকে শিখতে হয়। মেকআপ কোর্স আমি সবার আগে মেকআপ কোর্স করি হচ্ছে আমার ফেভারিট শাহনাজ শিমুল আপুর থেকে। এরপরে সামনে আরও কয়েকজনের কাছে করার ইচ্ছা আছে, তার আগে নিজেকে আরেকটু ডেভেলপ করি। তবে আগের থেকে আমার মেকআপ অনেক ডেভেলপ হয়েছে
ইনশাল্লাহ আরও ডেভেলপ হবে আই বিলিভ। আপু ড্রাই লিপসের জন্য কিছু রিকমেন্ড করো। ইউ ক্যান ইউজ লিপ অয়েল অ্যান্ড কি বলে বি প্রিন্সেসে কিন্তু তোমরা অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট পাবে, ঠিক আছে? ওকে, সো গেল এগুলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রেভলিউশনের যে কনসিলারটা আছে এটা দিয়ে আমি চোখের নিচটা, এবার আমরা ডিরেক্টলি বেস মেকআপে চলে যাই। অনেক সুন্দর হয়েছে, আই মেকআপটা অনেক সুন্দর হয়েছে না বলো? আই মেকআপটা অনেক সুন্দর হয়েছে, আর এটা খুবই ফুল কভারেজ, খুবই ফুল কভারেজ, মানে খুবই ফুল কভারেজ। ওকে, আর ম্যাটও, সো যারা যারা ম্যাট পছন্দ করে তাদের জন্য তো এটা একটা প্লাস পয়েন্ট হবে। কটন বার আছে, সরি, ইজ ইট ওকে? ও থ্যাঙ্কস। ওকে, সো যেটা করছি চোখের নিচটা ভালো করে অল্প একটু নিয়েছি, কিন্তু বেশি নেইনি। অনেক নাইস লাগছে সাজিদা আপু, থ্যাংক ইউ। আইয়ান আপু, থ্যাংকস আ লট। চোখের নিচটা সবার আগে ব্লেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? চোখের নিচটা সবার আগে ব্লেন্ড করে দিচ্ছি। এন্ড সি ডার্ক সার্কেল কোথায় গায়েব হয়ে গেল। আমি জ্যাসমিন পাবনা থেকে দেখছি তোমাকে। এত এত ভিডিও দেখি, লাইভ দেখি সবসময়, বাট কখনোই থাকি না, আজকেই প্রথম পেলাম তোমাকে আপু। এত ভালো লাগে বলে বোঝানো সম্ভব না। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক 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 ভালোবাসা নেবেন। থ্যাংকস আ লট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো দেখো চোখের নিচটা জাস্ট একেবারে স্মুথ হয়ে গেল। আপু কনসিলার শেডটা বলো। কনসিলার শেডটা হচ্ছে 36 নাম্বার শেড। মানে এটা কনসিলারটা এত ভালো যে তুমি শুধু কনসিলারটা দিয়ে মেকআপ লুকটা একদম ডান করে ফেলতে পারবা। আপু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি আপনার মেকআপ ভিডিও সবসময় দেখি। আমি অনেক ছোট, আমার চ্যানেলের নাম আফিয়া বিডি ব্লগার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে আপু, ইনশাআল্লাহ আমি সাবস্ক্রাইব করে দিব, এবং তোমরা যারা যারা দেখছো তোমরা ওই ছোট্ট আপুটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, আচ্ছা, সো দেখো আমি কনসিলারটা দিয়ে সবার আগে, আজকের মেকআপটা অনেক পছন্দ হবে তোমাদের। কনসিলারের শেড, হ্যাঁ আপু কনসিলারের শেড বলেছি, C6 নাম্বার শেড, C6। আর রেভলিউশনের কনসিলারগুলো না অনেক ব্রাইট হয়ে থাকে, অনেক ব্রাইট হয়ে থাকে। সো তোমরা বুঝে শুনে পারচেস করবে। অনেকের ধারণা থাকে কি, জানলে আমি যেটা ভুল করেছিলাম, যে মোস্ট অফ দ্য কনসিলার আর হচ্ছে গিয়ে ইয়ের শেড তো আমার হয়ে থাকে 01 নাম্বার শেড। তো আমি প্রথমে রেভলিউশনের 1 নাম্বার শেডটা নিয়েছিলাম, C1 নাম্বার শেডটা নিয়ে দেখি আল্লাহ এত সাদা। পরে আমার তৎক্ষণাৎ আরেকটা ডার্ক শেডের কিনতে হয়েছিল, কনসিলার কিনতে হয়েছিল মিক্স ম্যাচ করে পরার জন্য। আপু তোমার বার্থ প্লেস কোথায়, তোমাকে ফরেনার লাগে? আমি তো ফরেনারই, বাইরের দেশের মানুষের জন্য ফরেনার, বাংলাদেশিদের জন্য দেশি। মজা না কথাটা? ওকে, সো ওকে আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। ওকে, সো আমার কনসিলার দেয়া কিন্তু শেষ। হ্যাঁ, এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফাউন্ডেশনে চলে যাবেন। ফাউন্ডেশনের জন্য আচ্ছা কনসিলার আমি আরেকটু দিব, সেটা হচ্ছে আমার কপালের সাইডটাতে আমি একটু কনসিলার দিয়ে নিব, একটুখানি, ব্যাস একটুখানি, জাস্ট একটুখানি দিয়ে কপালের সাইডটা আমি একটু ব্লেন্ড করে নিব। ওকে, ইনার ক্যাপ ইজ ফ্রম ইনস্টাইল বাই শিফা। হ্যাঁ, ইনার ক্যাপ ইজ ফ্রম ইনস্টাইল বাই শিফা। লেন্সটা এখন স্টক আউট, লেন্সটা খুবই শীঘ্রই আসবে, যখন আসবে তখন আমি বলে দিব যে এই লেন্সটা কোথায় পাবা। হ্যাঁ, এখন পাবা না আপু কোথাও। সো গেল না, এই যে আমি কনসিলার দিলাম, কনসিলার দিয়ে আমি ফাউন্ডেশন দেওয়ার আগে যেটা করবো, আমি একটু সেটিং স্প্রে দিয়ে নিব। W7 এর ম্যাট ফিক্সার যেটা আছে, ম্যাট ফিক্সারটা আমি একটু দিয়ে নেই। ওহো, এটা তো একদমই ইনটেক, এটা তো খোলাই হয়নি। আজকে
আজকের আই মেকআপটা সুন্দর ছবি তোলা লাগবে, তাই না? কারণ আজকের আই মেকআপটা আসলেই সুন্দর হয়েছে। ইয়ে, আসসালামু আলাইকুম আপু। আমি এখন নিউ ভিডিও দেখছি, কিন্তু তোমার পিক অনেক আগে থেকে দেখেছি, আমার ভীষণ ভালো লাগে তোমাকে। তাই থ্যাংক ইউ আপু। ফাইনাল লুক দেখার জন্য ঘুমিয়ে যাও, সকালে উঠে দেখো, সমস্যা নেই। 12টা বাজে, আল্লাহ বের হয় না কেন? ও বের হচ্ছে। ওকে, চকলেটি টাইপের একটা স্মেল। আপু টিনেজারদের জন্য সিম্পল মেকআপ দেখিও প্লিজ। অনেক আছে আপু, অনেক আছে। জাস্ট আমার পেজে ভিজিট করলে তোমরা পেয়ে যাবে, অনেক আছে। আই লুকটা সুন্দর হয়েছে না? এখন আরও অনেক কিছু বাকি, ফিনিশিং দেওয়া বাকি, অনেক 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 কিছু বাকি। সো ওয়েট করতে হবে শেষ পর্যন্ত আমার সাথে, ঠিক আছে? শেষ পর্যন্ত ওয়েট করতে হবে। এবার আমরা চলে যাব ডিরেক্টলি ফাউন্ডেশন। অ্যান্ড ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট ফাউন্ডেশন, দ্যাটস মাই ফেভারিট। এটা ফিনিশিংটা অনেক সুন্দর আসে। ব্যাস, আর দরকার নেই। আর এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনের যে এই যে ইয়েটা থাকে না, এটাকে কি বলে, ব্রাশ টাইপের একটা, এইটাকেই আমার অনেক ভালো লাগে, কারণ এটা দিয়ে সুন্দর মতো তোমার ফাউন্ডেশন তুমি দিতে পারবা। সো ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি এবার। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনটা হচ্ছে মিডিয়াম টু ফুল কাভারেজ। মিডিয়াম কাভারেজ বলা চলে, ফুল কাভারেজ না, বাট তুমি একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করলে তখন সেটা ফুল কাভারেজ হয়ে যায় মাঝে মাঝে। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি অনেক ভালো। ইউ আর মোস্ট ওয়েলকাম আপু। হিজাব হলিকের ভিডিওটা দেখো। কোন ভিডিওটা? আই মেকআপটা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মুনমুন আপু থ্যাংক ইউ, এতক্ষণ পরে আসছো তুমি। আজকে একদম গর্জিয়াস একটা আই মেকআপ করেছি, এত সুন্দর একটা প্যালেট আসছে। আর আমার তো ভায়োলেট টাইপের কালার খুবই পছন্দ, আমি করেছি। মোস্ট ওয়েলকাম আফিয়া আপু, মোস্ট ওয়েলকাম। ওকে আপু, গ্রামের মেয়েদের জন্য কিছু হিজাব টিউটোরিয়াল দিও যাতে হিজাবের সামনের দিকটা বড় থাকে, প্লিজ রিপ্লাই। ওকে আপু, এই ধরনের হিজাব টিউটোরিয়াল আমার চ্যানেলে অনেক আছে। আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেল সানজিদা আলম ভিজিট করতে পারেন, ওখানে আপনি আপনার পছন্দ মতো একদম ফুল কাভারেজ, সামনে পিছনে ফুল কাভারেজ হিজাব টিউটোরিয়াল পেয়ে যাবেন। আচ্ছা, সো আমার কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ। ফাউন্ডেশন দেওয়ার পরে না মনে হয় কি আল্লাহ এত সাদা, এটা আস্তে আস্তে কিন্তু কালারটা একটু কন্ট্রাস্ট হয় তোমার, হচ্ছে গিয়ে কালারটা একটু অক্সিডাইজ করে যখন, তখন একদম একদম স্কিনের কালার হয়ে যায়। পাশাপাশি কন্ট্রোরিং ব্রোনজিং করলে তো আরও সুন্দর মতো হয়ে যায় স্কিন, কি বলে, আরও তো অনেক কিছু বাকি আছে। সো এখন আমি কন্ট্রোল করব এই W7 ব্রোঞ্জারটা দিয়ে। আমার কোনো কন্ট্রোল প্যালেট নাই, সো সেই জন্য আমাকে ব্রোঞ্জার দিয়ে কন্ট্রোল করতে হয়। ওকে আপু, মেকআপটা খুব সুন্দর হয়েছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। ফাউন্ডেশনের শেডটা কত আপু? আমার ফাউন্ডেশনের শেডটার নাম হচ্ছে সফট আইভরি, ঠিক আছে? সফট আইভরি আমার শেডের নাম। অ্যান্ড এবার আমি চোখের নিচে, যেহেতু গর্জিয়াস মেকআপ করেছি, সো চোখের নিচে কনসিলারটা আরেকবার দিতে হবে, তাহলে তোমার ডার্ক সার্কেলটা একেবারেই দেখা যাবে না। লেন্স ইজ ফ্রম ওয়্যার সেটা এখনই বলা যাবে না, কারণ আপু যেখান থেকে আমি নিয়েছি ওখানে স্টকে নেই এখন। যখন স্টক হবে তখন আপু বলে দিব আমি। হ্যাঁ, তো আমি অলরেডি প্রমোট করেছি একটা পেজ, আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কোন পেজের। আমার পেজটা ভিজিট করলে পেয়ে যাবেন আপু। ওকে, সো আমি চোখের নিচে তোমার কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড। মুখটা অনেক বেশি সাদা লাগছে না? বাট এই অনেক বেশি সাদাটা কমে যাবে। কিপ ফেইথ অন মি। ওকে, ফাউন্ডেশনটা অয়েলি স্কিনের জন্য। হ্যাঁ, ফাউন্ডেশনটা অয়েলি স্কিনের জন্য, যেটা আমি ইউজ করেছি ম্যাট, এটা অয়েলি স্কিনের জন্য। আবার তোমাদের যাদের ড্রাই স্কিন আছে, ড্রাই স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন আছে। ড্রাই স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ফাউন্ডেশনটা আছে ওটা অনেক ভালো, অনেক ভালো, সবচেয়ে ভালো বলা যায়। ওকে, সো এবার আমি যেটা করবো, তাড়াতাড়ি করে একটা লুজ পাউডার নিয়ে নিব। লুজ পাউডারের সাথে একটা হচ্ছে গিয়ে তোমার
ব্রাশ নিয়ে নিবো। এই যে এরকম টাইপের একটা ব্রাশ আসছে না, কি সুন্দর ব্রাশগুলো, অনেক পছন্দ হয়েছে আমার। মাত্র 650 টাকায় তোমরা এত কিউট একটা ব্রাশ সেট পাচ্ছ। হাই এন্ড কেন ব্রাশ আমরা কিনবো বলো তো? 5-6 হাজার টাকা দিয়ে কেন আমরা হাই এন্ড ব্রাশ কিনবো? আমি জানি না, এগুলো এত ভালো। এখন দেখবো মোস্ট অফ দ্য ব্লগার এই ধরনের ব্রাশগুলো ইউজ করে। আপু তুমি লেট করে ডিনার করো, এটা কিন্তু ঠিক না। এই আমার কি লুজ পাউডার শেষ নাকি? বেরই হতে চায় না। ওকে, যতটুকু বের হয়েছে ততটুকু দিয়ে আপাতত কাজ চালাই। আপু ব্রাইডাল মেকআপে কোন ফাউন্ডেশনটা ভালো হবে কম্বিনেশন স্কিনের জন্য বলো আপনি। ব্রাইডালের জন্য তুমি যদি ড্রাগ স্টোরের মধ্যে দেখতে চাও তাহলে আমি বলবো যে গো ফর পার্টি কুইন। ড্রাগ স্টোরের মধ্যে সবচেয়ে বেশি ফুল কাভারেজ দেয় হচ্ছে পার্টি কুইন, অথবা হচ্ছে গিয়ে তোমার মেবিলিনের সুপারস্টে। মেবিলিনের যে একটা স্টিক পাওয়া যায় না, ওই মেবিলিন আর রেভলিউশনের মনে নাই আমার, বাট হাই এন্ডের মধ্যে গেলে তুমি হুদা বিউটি, ঠিক আছে? হুদা বিউটি ইজ বেস্ট ফর ব্রাইডাল। আইসটা ভালো হয়েছে আজকে। এই প্রথম আমি আপনার লাইভ দেখছি, তাই সাদিয়া আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। ওকে, সো আমি লুজ পাউডার দিয়ে নিয়েছি সো দ্যাট আমার মেকআপটা ক্রিজ না করে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে নতুন ব্রাশ সেট থেকে এই যে একটা এরকম, এটা দিয়ে করব নাকি এটা দিয়ে করবো, যে এরকম টাইপের একটা ব্রাশ আছে, এটা দিয়ে আমি কন্ট্রোলিং করব। কন্ট্রোলিংটা করব হচ্ছে W7 এর এই ব্রোঞ্জারটা দিয়ে। এটা একটু ব্ল্যাক টাইপ ডার্ক টাইপের, তো সেটা দিয়ে ইজিলি কন্ট্রোলিং টাইপের করা যাবে, কোনো সমস্যা হবে না। ওয়াও, কি স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। ওয়ান অফ দ্য বেস্ট ব্রাশ সেট, না নিলে মিস করবা। ওয়াও, ওকে, সো আপু ব্রাশ সেট ইউজ করছো? হ্যাঁ আপু, আমি অনেক জোস একটা ব্রাশ সেট ইউজ করছি। এটা তোমরা একেবারে লাইভের শুরুতেই পেয়ে যাবা যে আমি কি ব্রাশ সেট ইউজ করেছি। হ্যাঁ, এটা একদম লাইভের শুরুতেই পেয়ে যাবা। ময়দার ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। ওহো, আমার ময়দার ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, আপনি আমাকে কিনে দেন না কিছু, তাহলে তো আমার জন্য খুবই ভালো হতো। একটু বেশি করে কন্ট্রোলিং করার চেষ্টা করছি, কারণ যেহেতু একদম গর্জিয়াস মেকআপ, সো একটু কন্ট্রোলিংটা না করলে বেশি, যদিও এটা একটা ব্রোঞ্জার দিয়েই আমি কন্ট্রোলিং করার চেষ্টা করছি। হ্যাঁ, সো এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা ব্রাশের সাহায্যে আমি নোজটাকে কন্ট্রোল করে নিব, নাহলে নোজটা একদম ফ্ল্যাট লাগবে। আপু মেকআপ করলেই ঘেমে যায়। আপু ছেলেগুলো বাজে কমেন্ট করছে তোমাকে, এগুলোকে ব্যান করে দাও। হ্যাঁ আপু, অবশ্যই ব্যান করে দেওয়া হবে। আপু তোমার অলমোস্ট সব। আচ্ছা বলো তো আজকে মেকআপটা কেমন লাগছে তোমাদের কাছে? কেমন লাগছে বলো 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 বলো, না বললে হবে না। অনেক বেশি পিগমেন্টেড। ওহো, একদম ডার্ক। ব্লেন্ড হয়ে গেছে। এই দেখো নোজটা কি শার্প লাগছে না? মেকআপ ইজ এ গেম, ইউনো। মেকআপ দিয়ে তুমি মানুষের চেহারা চেঞ্জ করে ফেলতে পারবে। ইটস অল অ্যাবাউট ইয়োর হ্যান্ড। তোমার হাতের জাদু কতটুকু সেটা তুমি ইউ ক্যান প্রুভ ইট বাই ইয়োর সেলফ। ওকে, সো আমি এবার একটু এটাকে দেখো একটু এরকম করে দিচ্ছি, সো ইট লুকস নাইস না? এবার আমি যা যা কিছু করেছি সব ব্লেন্ড করে দেবো, যেমন এই জায়গাটা ব্লেন্ড করে দেবো সো দ্যাট ইট লুকস ন্যাচারাল। তোমার ময়দা মেকআপও খুব ভালো লাগে দেখতে। লাভ ইউ আপু, লাভ ইউ সো মাচ, লাভ ইউ। তোমরা যত বাজে কমেন্ট করবে আমাকে, আই বিলিভ আমি আমার নিজেকে অনেক বিশ্বাস করি, অ্যান্ড আমার আত্মবিশ্বাস অনেক বেশি, অনেক ভয়ানক, অনেক ভয়ানক। কেউ পারবে না, বেল পাবা না কোনো। হ্যাঁ, সো তোমরা আমাকে যত বাজে কমেন্ট করবা দিনকে দিন, তোমরা তো দেখবা আমাকে, তাই না? ফেক আইডি দিয়ে ব্যান খেয়ে গেল, ফেক আইডি দিয়ে কখনো না কখনো দেখবা যে দিনকে দিন আমার মেকআপ ভালো হচ্ছে, দিনকে দিন আমার কাজ ভালো হচ্ছে। ডে বাই ডে আমার কাজ ভালো হতে বাধ্য হবে, কারণ তোমরা যে বাজে কমেন্টগুলো করো ওগুলো থেকে আমি ইন্সপায়ার্ড হই। আজকের মেকআপটা আমার কাছে অনেক ভালো লাগছে, সিরিয়াসলি নিজের কাছেই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে আই ডোন্ট নো, মানে আমার কাছেই অনেক ভালো লাগছে। আচ্ছা, সো এবার যেটা করব, এবার আমি একটু কষ্ট করে আমার হাইলাইটারটা কোথায় গেল, ওয়্যার ইজ মাই ফেভারিট হাইলাইটার,
কি পরে কি ফেলে দিয়েছে আল্লাহ জানে। ওকে, সো হাইলাইটার হচ্ছে গিয়ে দিস ওয়ান, এটা আমি ইউজ করব। নতুন হাইলাইটার দিও তো ভাইয়া আমাকে, দিয়েন তো ভাইয়া আমাকে। এই হাইলাইটারটা তো শেষই করে ফেলতেছে একদম। নোজটাকে সুন্দর মতো করেছি। তোমাকে এত সুন্দর লাগছে পুরাই বারবিডল, থ্যাংক ইউ সো মাচ। কালো স্কিনে কোন কালারের আই শ্যাডোটা ভালো লাগবে আপু? আমি যেটা করেছি এটাও তুমি চাইলে করতে পারবে। স্কিন টোন ডাজন্ট ম্যাটার, স্কিন টোন ডাজন্ট ম্যাটার। সিরিয়াসলি কিছু তো একটা ফেলছি আমি, কি ফেলছি কি জানি। ওকে, এনিওয়েজ, সো এখানে একটুখানি দিয়ে নিই। এমনিই এত সুন্দর লিপস্টিক না জানি দিলে না জানি কত সুন্দর লাগবে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আচ্ছা, সো কন্ট্রোলিং এর জন্য আমি এটা ইউজ করেছি। হ্যাঁ, এটা ইউজ করেছি আজকের আমি। আচ্ছা আচ্ছা, শার্প তো করতেই হবে, একটা সুন্দর একটা এরকম এটা পেয়েছি না, ট্যান্টানা। ইয়েলোটা ইউজ করবে না, পিঙ্কটা, এটা ইউজ করবে, তাই না? এটা আই মেকআপের সাথে খুব ভালো গিয়েছে। আপু তোমার নোজটা আজকে দারুণ লাগছে, থ্যাংক ইউ। বললাম না, যত বাজে কমেন্ট আসবে। হ্যালো আপু, আমি সাউথ আফ্রিকা থেকে দেখছি। হ্যালো অনি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি, থ্যাংক ইউ। সো এই পেনটা দিয়ে, এটা অনেক সুন্দর। তুমি এত সুন্দর কেন? আই লাভ ইউ, আই লাভ ইউ টু। যত বাজে কমেন্ট আসবে আমি তত বেটার করতে থাকবো। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান যারা আমাকে হেট করো। লুজ পাউডার দিয়ে আমি এটা দিয়ে একটু শেপ করে নিচ্ছি। হ্যাঁ, এই দেখো, লাইক দিস। লুজ পাউডার দিয়ে আমি হচ্ছে শেপ করে নিচ্ছি। আর তোমরা তো জানো আমি অনেক বেশি ব্লাশন দিতে পছন্দ করি, তাই না? বাট আজকে কিন্তু আমি অনেক বেশি ব্লাশন দিব না, কারণ এই যে চোখের মেকআপটা এত গর্জিয়াস ভাবে করেছি না, ব্লাশন দিলে কিন্তু তোমার দাঁতগুলো আমার ভাল লাগে। আল্লাহ, তোমরা এত ভালো কেন? আই হ্যাভ নো আইডিয়া। সো এবার একটা পাউডার ব্রাশ, এই ব্রাশ সেটটা জোস, না নিলে মিস করবা। এত জোস প্যাকেজিং, একদম পুরা মেটালিক টাইপের। এটা প্লাস্টিকের না কিন্তু, মেটালিক টাইপের একটা প্যাকেজিং, জোস। আপু আমি মেকআপ করলে মেকআপ ঘেমে উঠে যায়, যতই ভালো করে ফিনিশিং করি না কেন, এক্ষেত্রে কি করবো? আপু ইউ ক্যান ইউজ অফরা সেটিং স্প্রে বা ভালো একটা সেটিং স্প্রে ইউজ করে দেখতে পারেন এবং হালকা করে মেকআপ করবেন। এখনও 1K পিপলস আর ওয়াচিং, থ্যাংক ইউ। এই ব্রাশ সেটটা এটা এরকম একটা ব্যাগে আসে, এরকম একটা ব্যাগে আসে, সবগুলো খুলে ফেলেছি। সো ব্যাগের মধ্যে কিছু নেই, 10টা। ওয়াও, আই মেকআপের সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে, দেখো। সুন্দর না? এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। নিবাই নিবা, অনেক ভালো ব্রাশ। আই মানে আমার কাছে অনেক ভালো লেগেছে, এত স্মুথ ব্রাশগুলো। ওয়াও, জাস্ট ওয়াও, আই লাভ ইট, আই লাভ ইট। ওকে, সো এবার আমরা চোখের নিচে মেকআপই করতে ভুলে গেছি, বলবা না? তোমরা তো ভালোই, তোমরাও মনে হয় দেখতে দেখতে ভুলে গেছো না? বলো নাই তো আমাকে। অনেক কিউট লাগছে, কিভাবে পরেছো বলো না, হিসাবটা হাত দিয়ে পরেছি। আচ্ছা, প্রথমে আমি যেটা করব, প্যালেটটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা তোমরা একটা নিয়ে নিবে, খুবই সুন্দর একটা প্যালেট, খুব পছন্দ হয়েছে আমার। ওফ, আই লাভড ইট, আই সিরিয়াসলি লাভড ইট। এই প্যালেটের নাম হচ্ছে গিয়ে পার্সিয়ান ভায়োলেট, পার্সিয়ান ভায়োলেট। ইটস জাস্ট ওয়াও, ইটস জাস্ট ওয়াও, এক কথায় অনেক সুন্দর। আপু হেটার্স না থাকলে লাইফে সাকসেসফুল হওয়া যায় না, তারাই আরও সাকসেসফুল হতে হেল্প করে। সো ইগনোর দেম অ্যান্ড উই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ বিথি আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তোমারও হেটার্স আছে আমি ভাবতেই পারি না। শারমিন আপু আছে। W7-এর শেডটার সাথে এলিগারের কোন কনসিলার যাবে? কোন শেডটার সাথে আপু? যেভাবে মেকআপ করো মনে হয় অল্প দিনে চেহারা মোটা হয়ে যাবে, কি হাস্যকর কথাবার্তা। ওকে, সো ফার্স্টে আমি যেটা করব, পিঙ্ক কালারটা নিয়ে, যে পিঙ্ক কালারটা আমি ইউজ করেছিলাম, পিঙ্ক কালারটা নিয়ে আমি হচ্ছে গিয়ে চোখের নিচে ব্লেন্ড করতে থাকবো। আই জাস্ট লাভড ইট। দেখো কালার দিতে না দিতেই কালার প্যাকড হয়ে বসে যায়, একদম বসে যে যায়, শুধু তাই না, একদম ব্লেন্ড হয়ে যায়। এটা আইশ্যাডো ভালো সেই জন্য, আবার হচ্ছে গিয়ে ইয়েটাও ভালো অনেক সেই জন্য। হ্যাঁ, ওয়াও, জাস্ট ওয়াও। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ভায়োলেট কালারটা একটু নিয়ে চোখের এই সাইডটা ব্লেন্ড করব।
ভায়োলেট কালারটা। ওকে, সো আমার চোখের নিচের মেকআপও ডান। এবার এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মাস্কারা ইউজ করব। মাস্কারা ইউজ করব অ্যান্ড মাস্কারার জন্য এসেন্সের মাস্কারা। আমি তো এটা ইউজ করার জন্য বসেই ছিলাম। এসেন্সের মাস্কারা ইদানিং অনেক হাইপ চলছে, সবাই বলছে অনেক ভালো। আপু ব্রাশটা অর্ডার করব, কোথায় করবো? পেজ নেবেন না। আজকে আমি যা যা কিছু ইউজ করেছি সব কিছু তোমরা বি প্রিন্সেস পেজে পেয়ে যাবা। এসেন্সের মাস্কারাটা আমি তো ল্যাশ পরে ফেলেছি, এই জন্য হয়তো আমি বুঝতে পারবো না। তোমরা এটা ট্রাই কর, তোমরা যারা যারা ট্রাই করেছো আমাকে বলো তো তোমাদের কেমন লাগলো। আমি তো দেখছি যে সবাই এটা এত পছন্দ করে। এই মাস্কারার রিভিউ দেখতে দেখতে আমি পাগল হয়ে গেছি। আমি তো এমনিতে মাস্কারা খুব পছন্দ করি, তার উপরে এরকম মাথা নষ্ট রিভিউ দেখলে কার মন না চাবে বলো। চোখের, আচ্ছা চোখের নিচে তো আমি দেই নি, কাজল ইউজ করি না। আমি চোখের নিচে কি ব্ল্যাক কাজল ইউজ করবো না, নুডটাই করি। আপু মেসেজ পড়েন না কেন? মেসেজ পড়বো তো আপু। আসসালামু আলাইকুম আপু, আগে কখনোই তোমার লাইভ দেখতাম না, আজকে ফার্স্ট থেকেই দেখছি, এখন পর্যন্ত দেখছি, অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আফসারা নিহার আপু অনেক 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 ভালোবাসা আপু, থ্যাংক ইউ সো সো মাচ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি সব হারিয়ে ফেলেছি, এত কিছু আমার বি প্রিন্সেসের পেজ থেকে আমার এত কিছু আছে যে আমি সব লিটারেলি সব আমি এলোমেলো করে ফেললাম। লাস্টে তোমাদেরকে কিভাবে দেখাবো আল্লাহ জানে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে রিমেলের নুট কাজলটা, ব্ল্যাকটাও আছে, ব্ল্যাকটা দিয়ে আমরা আরেকদিন আরেকটা মেকআপ লুক ক্রিয়েট করবো ইনশাল্লাহ। এখন থেকে এক এক লাইভে তোমরা এক এক ধরনের মেকআপ দেখতে পাবে। আপু ল্যাশ পরলে মাস্কারা দিতে হয়? হ্যাঁ, ল্যাশ পরলে মাস্কারা তুমি যখন দিবে না ল্যাশের পরে, তখন দেখা যাবে যে তোমার মানে ল্যাশটা অনেক বেশি ন্যাচারাল লাগে। এটা আমি নতুন শিখেছি, সো তোমাদেরকেও শিখিয়ে দিলাম। ওকে, খুবই অল্প দিলাম। বেশি বেশি মেকআপ করবো আজকে বলেছিলাম না, সো বেশি বেশি মেকআপে কিন্তু হয়েছে। আই মেকআপটা কেমন লাগছে? অনেক জোস লাগছে না? অনেক সুন্দর, সো গর্জিয়াস, ভেরি গর্জিয়াস, ভেরি গর্জিয়াস, ইয়েস ভেরি গর্জিয়াস আই মেকআপটা। কি কি বাকি আছে বলো তো, ভুলে যাচ্ছি সব কিছু। কি কি বাকি আছে আমাদের? অ্যান্ড বেজ মেকআপটাও দেখো, বেজ মেকআপটা একেবারে ফ্ললেস হয়েছে। আপু তোমার লাইফ সবসময় দেখি, যেভাবে মেকআপ করে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ পাখিরা, থ্যাংক ইউ। ওকে, সো ব্লাশন হিসেবে আমি আজকে এটা ইউজ করছি, অ্যান্ড এটার সাথে ব্লাশনের জন্য এই ব্রাশটা, উফ ব্রাশগুলো দেখো, ব্রাশ সেটটা তোমরা যদি না তাহলে হবে না। আইল্যাশ ছাড়া মাস্কারা দিলে অনেক ভালো বোঝা যায়। এই মাস্কারাটা ফলস ল্যাশের মতো কাজ করে, জাস্ট লাভ দিস মাস্কারা। বিথি আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি রিভিউ। আমি তো দেখছি ইদানিং এত ভালো রিভিউ এই মাস্কারাটার, পাগল হয়ে গিয়েছে। আমি এটা ইউজ করব। আমি মানে ফার্স্টেই হচ্ছে গিয়ে ফলস ল্যাশ, আমার মনে ছিল না মাস্কারাটার কথা, ফার্স্টে ফলস ল্যাশেস দিয়ে দিয়েছিলাম তো। সো যখন আমরা আই মেকআপটাকে অনেক বেশি গর্জিয়াস করি, তখন আমাদের ব্লাশনটা খুবই লাইট করতে হয়, একদমই বেশি করা ঠিক না। সো আমি আজকে সেটাই করছি। অনেক বেশি ব্লাশন আমি দিতে পছন্দ করলেও আজকে একেবারেই কমিয়ে দিয়েছি। একেবারেই কমিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব সেটিং স্প্রেতে। আবারও সেটিং স্প্রের জন্য W7-এর ম্যাট ফিক্সারটা আমি ইউজ করছি। শেক করে নিই। লিপস্টিক দাও, দিব দিব দিব, ওয়েট ওয়েট ওয়েট, লিপস্টিক আর হাইলাইটার এই দুইটা বাকি আছে। নাইস ওয়ান, অনেক সুন্দর চকলেটি টাইপের স্মেল। লিপস্টিক দাও, হ্যাঁ বো লিপস্টিক দিব 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 দিব, দাঁড়াও। লিপস্টিক দেওয়া বাকি, হাইলাইটার দেওয়া বাকি, এই সাইড হাইলাইট করা বাকি, এই সাইড হাইলাইট করা বাকি, অনেক কিছু বাকি করব। লিপস্টিক দাও আপু, দিচ্ছি। মেকআপ লুকটা কেমন লেগেছে বলো তো আপু? আপনাকে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। অনেক বেশি বেশি মেকআপ বলা হয় এটাকে, ঠিক আছে? আমি ইউজুয়ালি, আপু ল্যাশ খুলে যাচ্ছে একটা কিনারে, হ্যাঁ আপু একটা কিনারে ল্যাশ খুলে যাচ্ছে, ওকে লাগানোর জন্য আবার করতে হবে। এখন আর করবো না, এভাবেই থাকুক। ছবি তোলার সময় লাগিয়ে নিবো, হ্যাঁ
এখন আর অনেক দেরি হয়ে যাচ্ছে। আপু তোমাকে আমার মেয়ে তোমাকে অনেক লাইক করে, তাই থ্যাংক ইউ সো মাচ। আজকের আই মেকআপটা কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে? এর পরের দিন কেমন টাইপের আই মেকআপ চাও বলো তো? ও বুম, সুপার গর্জিয়াস আই লুক। লিপস্টিক বাকি? হ্যাঁ আপু লিপস্টিক বাকি। লিপস্টিক আমরা চলে যাই না? লিপস্টিকের জন্য আজকে আমি দিব এটা, একদম পিঙ্কিশ টাইপের একটা কালার, এটাকে বলা হয় রেবেল রোজ। হ্যাঁ, রেবেল রোজ টাইপের একটা লিপস্টিক। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একদমই নুড টাইপের একটা কালার, একদমই নুড পিঙ্ক টাইপের একটা কালার। এই কালারটা আজকে আমি আমার আই লুকের সাথে দিব, এটা খুবই ভালো যাবে। এত সুন্দর, কোত্থেকে যেন একটা রোজের স্মেল, লিপস্টিকের কোত্থেকে যেন একটা রোজের একটা স্মেল আসছে। আপনাকে পরীর মতো লাগছে। ব্লাশ বাকি, ব্লাশ তো দিয়েছি আপু। আই লাভ দিস কালার, খুব সুন্দর একটা নুড কালার, একদম ঠোঁটের কালার। ঠোঁটে যেরকম পিঙ্ক কালার হয় না, এরকম টাইপের একটা কালার, খুবই সুন্দর। অনেক ভালো থেকো আপু ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ মিলি আপু দোয়া দিয়ে দেওয়ার জন্য। অনেক সুন্দর হয়েছে, আই লুকটা অনেক নাইস হয়েছে। থ্যাংকস আ লট, থ্যাংক ইউ। আমি তো আজকে প্যালেটটা দেখেই পাগল হয়ে গিয়েছি। ও মাই গড, ওকে। সো এই রোজ কালারটার সাথে একটু পার্পল টাইপের একটা ইয়ে দিলে কেমন হয় বলতো? আজকে আমি তো অনেক ক্রেজি হয়ে গিয়েছি আজকে। এখন আমি কি করব জানো? এখন আমি লিপস্টিকটাকে, এই পার্পল কালারটা আছে না, এই পার্পল কালারটা এবার আমি লিপসে দিব। লিপস্টিকটা শুকানোর আগে আগেই আমি এটা ছটপট করে আমার লিপসে দিয়ে দিব, যেন একটা পার্পলিশ টাইপের একটা ভাইব আসে। ওয়াও, কেমন হয়েছে? আজকে মেকআপটা খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আজকে আমি পুরোটা মেকআপে যে আই লুকটা ক্রিয়েট, হাইলাইটারটা এখনো বাকি। আল্লাহ, হাইলাইটার ব্রাশটা কোথায়? পেয়ে গেছি। ইটস মাই ফেভারিট হাইলাইটার ব্রাশ। এটা হচ্ছে কি, এটা তোমরা মানজির আরেকটা ব্রাশ সেটে পাবা তোমার বি প্রিন্সেস পেজের। আমার অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমার বি প্রিন্সেস পেজ থেকে একদম আমি ইউজ করি সব। মানে অনেক সময় হয় কি, প্রমোশনাল লাইভের জন্য অনেক পেজ থেকে আমাদেরকে টিকলি খুলে যাচ্ছে না আপু, টিকলি খুলে যাচ্ছে না, টিকলি এখান দিয়ে পিন দিয়ে সেট করা তো টিকলি খুলে যাবে না আপু। আইশ্যাডো প্যালেটের নেম হচ্ছে গিয়ে পার্সিয়ান ভায়োলেট। পার্সিয়ান ভায়োলেট নামের এই শেড আইশ্যাডো প্যালেটটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবে। কোন পেজে বলো দেখি, কোন পেজে? আইজে কোন গ্লিটার দিয়েছো? আর গ্লিটারের জন্য আমি ইউজ করেছি কালার বোর্ডের গ্লিটার। কালার বোর্ডের এই গ্লিটারটা, এই গ্লিটারটা আমি ইউজ করেছি। এই গ্লিটারটা অনেক সুন্দর, অনেক সুন্দর এই গ্লিটারটা। থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাভ রিয়েক্ট দিচ্ছ। লিপস্টিকের প্রাইস কত আপু? সবগুলোর প্রাইস খুবই রিজনেবল। জাস্ট তুমি একটু কষ্ট করে বি প্রিন্সেস পেজ একটু নক করলে তোমাদেরকে বলে দেবে। সো হাইলাইটারটা দেওয়া বাকি। হাইলাইটার খুঁজে সামনে রেখে খুঁজে পাই না আমি, বুঝছো আমার অবস্থা। সো হাইলাইটার এবার আমি দিয়ে দেই। হাইলাইটারের জন্য টেকনিকের এই মেগা গ্লোটা আমি ইউজ করছি। 2-3টা হাইলাইটার একসাথে মিক্স করে তারপরে ইউজ করছি। সুন্দর ব্রুচ কোথায় পাবো? ইনস্টাইল বাই শিফা পেয়ে যাবো। এখানে একটু লিপস্টিক দেওয়া লাগবে।
লিপস্টিকের শেড, লিপস্টিক হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো। ওকে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো লিপস্টিক। এবার আমাদের যেটা বাকি সেটা হচ্ছে তোমার আমি যে ব্রবনটা হাইলাইট করব তার জন্য আমি কোনো ব্রাশ খুঁজে পাচ্ছি না। হলো কিছু এটা বলো তো? ব্রবনটা হাইলাইট করার জন্য কোনো ব্রাশ খুঁজে পাচ্ছি না। আমার একটা ব্রাশ হোল্ডারে আর হচ্ছে না জায়গা, আরো ব্রাশ হোল্ডার লাগবে। এখানে তো নেই। আচ্ছা ওই ব্রাশটা দাও তো একটু, ওই যে পার্পল কালারের। ভাইয়া কোথায়, ঘুমিয়ে গেছে? ওকে, সো এরকম একটা পয়েন্টেড একটা ব্রাশ নিয়ে, মাথার টিকলি খুলে যাচ্ছে না, মাথার টিকলি পিন করে লাগানো আছে, খোলার কোনো প্রশ্নই ওঠে না। না না না, গিভ মি মকা না, রেবেল রোজ। দাঁড়াও লিপস্টিকটা আমি দেখাই, কোথায় গেল? এভরিথিং মেসড আপ হয়ে একদম অবস্থা খারাপ। দাঁড়াও দাঁড়াও, আমি আমি মেকআপটা শেষ করে তারপর আমি দেখাচ্ছি সব কিছু। বেস্ট মেকআপ, থ্যাংক ইউ। দেখো জোসনা, লিপস্টিকটা কোথায় কোথায় রাখলাম আমি? এই যে লুকিয়ে গেছে। ইটস রেবেল রোজ, এই ধরনের একটা কালার, রেবেল রোজ। হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ। ইয়েস, রেবেল রোজ, RABBLE, সরি RABELROSE, ঠিক আছে, রেবেল রোজ। ওকে, সো তারপরে আমরা যেটা করছিলাম সেটাই করি। আমরা হাইলাইটার চোখের ইনার কর্নারটাতে, দেখো এটা, দেখো কি সুন্দর লাগছে না? এটা এবার এরকম সুন্দর করে ফেলি। সুপার গর্জিয়াস মেকআপ। তোমাদের যদি কোনো অকেশন থাকে তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। আর এছাড়াও যারা ঘরে বসে লকডাউনে বোর হচ্ছ, তোমরা কিন্তু এই লুকটা ক্রিয়েট করে আমার গ্রুপে শেয়ার করতে পারো। আই উড লাভ টু সি ইউ, অনেক খুশি হব। হ্যাঁ, আমি আমার ডেতে পোস্ট করব তোমাদের ছবি, যেখানে যেখানে পোস্ট করব। লিপস্টিকটা আমি আরেকটু দিব, কারণ পাকনামি করে হাইলাইটারটা পরে দিতে গিয়ে এই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা নুড লিপস্টিক, মানে গিভ মি মকাটা যেমন তোমাদের ভালো লাগবে, এটাও তোমাদের অনেক ভালো লাগবে। এটাও তো একদম, গিভ মি মকাটাও আমার কাছে আছে। গিভ মি মকাটা হচ্ছে এটা, হ্যাঁ, একটু ব্রাউনিশ টাইপের, আর এটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের, খুবই সুন্দর। আপু তুমি এত রাতে সেজে কোথায় যাবা? কোথাও যাবো না আপু, ইটস মাই ডিউটি, ইটস মাই ওয়ার্ক, আমাকে করতেই হবে, তাই আমি লাইফটা করেছি, মেকআপ লুক ক্রিয়েট করেছি। মেকআপ করতে আমার খুবই ভালো লাগে তোমাদের সাথে, ইটস আ ফান না? আর কিছু কি বাকি আছে বলো? কেমন লাগলো তোমাদের এটাও আমাকে জানাও। টিকলিটা আরো শক্ত করে লাগাও আপু, যেমন আছে ঠিক আছে, দেখো নড়ি চড়ি নড়ে না। ওকে, সো এই ছিল আমার আজকের মেকআপ। থ্যাংক ইউ সো মাচ বি প্রিন্সেসকে সবার আগে আমাকে এত সুন্দর 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 প্রোডাক্ট পাঠানোর জন্য। আই এম সো হ্যাপি ফর ইট। আমি অনেক সুন্দর সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবো আস্তে আস্তে, ভালো লেগেছে অনেক। আপু অনেকেই নেগেটিভ কমেন্ট করছে, সেটা তাদের বংশ পরিচয় তারা দিচ্ছে, তো তাতে আমাদের কি বলো? আচ্ছা ওকে আপু, আমার অয়েলি স্কিন, ভালো একটা ফাউন্ডেশন সাজেস্ট করো আপু। ইউ ক্যান ইউজ মিলানি, ভালো। এটা আসলে বাজেটের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ আপু, আগের থেকে একটু স্লিম হয়ে গেছেন, অনেক সুন্দর লাগছে। আপনি আগের থেকে একটু স্লিম হয়ে গেছেন, আসলে স্লিম হয়েছি। ওকে, সো আমি আইল্যাশ ইউজ করেছি দিস ওয়ান, ঠিক আছে, রেড চেরির। এটা আমি কোনটা ইউজ করেছি এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে ইজিলি যেন তোমরা অর্ডার করতে পারো, সেই জন্য আমি সব কিছু বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে পারো। সি জাস্ট আই মেকআপটা কি যে জোস লাগছে, সামনাসামনি আরো সুন্দর লাগছে বেশি। এটা হচ্ছে আইল্যাশ আমি যেটা ইউজ করেছি। তারপরে সবার আগে যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে কোন আই শ্যাডো প্যালেটটা আমি ইউজ করেছি। এটা টেকনিকের পার্সিয়ান ভায়োলেট,
এই প্যালেটটা আমি ইউজ করেছি আমার এটা, ঠিক আছে? এই প্যালেটটা ইউজ করেছি, কি যে জোস একটা প্যালেট, আই গেস তোমরা দেখেই বুঝতে পারছো। অসম্ভব সুন্দর প্রিটি একটা প্যালেট, অনেক জোস, আমার খুবই পছন্দ হয়েছে প্যালেটটা। এটা আমি প্রথমেই ইউজ করলাম, আগে কখনো আমি এটা ইউজ করিনি। তারপরে আমি যেটা, আচ্ছা এটা আমি গুছিয়ে ফেলি সাথে সাথে। হ্যাঁ, আমার প্যালেটটা খুবই পছন্দ হয়েছে, ওকে আমি খুব গুছিয়ে গুছিয়ে রাখবো। একদম এরকম একটা ভায়োলেট কালারের প্যাকেজিংয়ে আসে, খুব সুন্দর, একদম পরে লাগছে। কি কি ইউজ করেছি আমি সব দেখাচ্ছি, আপনি একটু ওয়েট করো। তারপরে ফাউন্ডেশন আর কনসিলারটা, আজকে একটা বেস্ট কনসিলার ইউজ করেছি, সেটা হচ্ছে রেভলিউশনের এই কনসিলারটা। হ্যাঁ, রেভলিউশনের কনসিলার C6 নাম্বার শেড, রেভলিউশনের C6 নাম্বার শেড, বেশ ভালো কাট ক্রিজের জন্য বা হচ্ছে গিয়ে সুন্দর। ছেলেদের জন্য টিউটোরিয়াল দেন ভাইয়া, আজকালকার যুগে কিন্তু ছেলেরাও মেয়েদের মতো মেকআপ করে। আমি যেভাবে মেকআপ করেছি আপনি কিন্তু চাইলে ঠিক সেইভাবে সেম টু সেম ভাবে লুক ক্রিয়েট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি আমার কমিউনিটিতে পোস্ট করতে পারেন এভাবে মেকআপ করে, আমি আপনার মেকআপ লুকটা শেয়ার করে দেবো, ঠিক আছে? অনেক ছেলেরা এভাবে কিন্তু মেকআপ করে। ওকে, সো হাইলাইটার হিসেবে আমি ইউজ করেছি এই হাইলাইটারটা, এটা দিস ওয়ান, এটা আমার পছন্দের, তোমরা সবাই জানো। ব্লাশন হিসেবে আমি ইউজ করেছি এই ব্লাশনটা, অ্যান্ড পাশাপাশি তোমরা এই ব্রোঞ্জারটাও নিতে পারো। এই তিনটা তোমরা একসাথে 800 টাকায় মনে হয় পাবা, খুবই রিজনেবল প্রাইস, সবগুলো প্রোডাক্টই ভালো। তারপরে আমি চলে যাই, আমি ইউজ করেছিলাম আজকে এই ব্রোঞ্জারটা, W7-এর এই ব্রোঞ্জারটা দিয়ে আমি কিন্তু কন্ট্রোলিং টাইপের করেছি। ফিক্সার হিসেবে আমি ইউজ করেছি, সেটিং স্প্রে হিসেবে W7-এর ম্যাট ফিক্সারটা, এটা ইউজ করেছি। তারপরে আমি ব্রাশ হিসেবে, এটা কিন্তু তোমরা নিতে পারো, এটা কিন্তু নতুন আসছে বি প্রিন্সেস, এবং সব জায়গায় এটা খুবই হাইপড, কারণ এটা দিয়ে খুব সুন্দর মতো পাউডার প্রেস করা যায়, খুবই ভালো। এটা তোমরা বি প্রিন্সেসে পাবা, 1 2 3 4 5 6টা তোমার ইয়ে থাকে। তারপরে প্রাইমার হিসেবে আমি আজকে একটা সিরাম ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, এটা তো জোস লেগেছে। আজকে মেকআপটা দেখেছো কি সুন্দর মতো বসে গেছে, অনেক সুন্দর। প্রত্যেকটার প্রাইস তোমরা পেয়ে যাবে বি প্রিন্সেস, একটু তো বিশ্রাম নিতে পারেন সারা দিন রাত কষ্ট না করে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, রেস্ট আমি নিব ইনশাল্লাহ, থ্যাংক ইউ। ওকে, সো ব্রাশ হিসেবে আমি ইউজ করছি, এটা যে আমার কি ভালো লেগেছে, সিরিয়াসলি বেস্ট। এবার আমি এটার ভিতরে ওর যে ব্রাশগুলো আছে এই ব্রাশগুলো ঢুকিয়ে রাখি, তা না হলে আমার সবগুলো ব্রাশ এলোমেলো হয়ে হারিয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর ব্রাশ তোমরা এটার মধ্যে পাচ্ছ, অনেক সুন্দর সুন্দর, টোটাল 10টা ব্রাশ। এটার প্রাইসটা আমি শুধু জানি, এটার প্রাইসটা হচ্ছে তোমার 650 টাকা। এটার প্রাইসটা 650 টাকা। প্যাকেজিংটা দেখো মেটালিক টাইপের, খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে আমার এই ব্রাশটা। আমার মনে হয় আরও 2টা আছে, হারিয়ে ফেলেছি, এখনো হারাইনি। আরেকটা কোথায় গেল, পেয়েছি। ওকে, সো এই 10টা ব্রাশ তোমরা পেয়ে যাচ্ছ এটার মধ্যে। 10টা ব্রাশ আবার তুমি চাইলে ঢেকে রাখতে পারবে, এভাবে ঢেকে তারপরে এরকম করে লাগিয়ে দিবে। আমি তো ভেবেছিলাম এটা কি জানি, পাউচ দেখে খুশি হয়ে গেছিলাম, খুব সুন্দর না? এটা তোমরা ইজিলি ক্যারিও করতে পারবে। এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। অনেক সুন্দর, অনেক সুন্দর। লোয়ার লাইনে কাজল দিয়েছেন আপু? না আপু, কাজল দেইনি আমি, পার্পল কালারের, ভায়োলেট কালারের হচ্ছে গিয়ে আই শ্যাডো ইউজ করেছি। তারপরে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে গিয়ে, আমি কিন্তু এই 2টা ট্রাই করেছি। এই যে এই গ্লিটার লাইনারগুলো আপনারা পেয়ে যাবেন, টেকনিকের গ্লিটার লাইনারগুলো বি প্রিন্সেসে পেয়ে যাবেন। একটা ব্লু কালার আর একটা হচ্ছে সিলভার কালার পাঠানো হয়েছে আমাকে। তারপরে আর কি কি, এসেন্সের মাস্কারা, এটা তো তোমরা বি প্রিন্সেসে পাবা, এটা তো মোস্ট হাইপড প্রোডাক্ট, ইউজিং মোস্ট হাইপড প্রোডাক্ট টুডে, অনেক ভালো লেগেছে। লিপস্টিক হিসেবে ইউজ করেছি আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের দিস ওয়ান। আপনি জাস্ট স্ক্রিনশট নিলেই বলে দিতে পারবে বি প্রিন্সেস আপু কি কি ইউজ করলে লিপ পিঙ্ক হবে, পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করতে পারো, ঠিক আছে। ফাউন্ডেশন হিসেবে ইউজ করেছি আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা, ঠিক আছে। তুমি রোজই মেকআপ, বুঝি নেই আপু, টিকলিটা কোথা থেকে নিয়েছো আপু? তুমি আইলাইনার ইউজ করো না কেন আপু? আমি আইলাইনার ইউজ করতে পারি না প্রপারলি, এই জন্য করি না, কিন্তু মাঝে মাঝে করি তো আপু। আমার নামটা একটু বলো। হ্যালো সাফা আপু। ওকে, এছাড়াও তোমরা আরো অনেক সুন্দর সুন্দর লিপস্টিক পাবে বি প্রিন্সেসে। এই যে এটা হচ্ছে গিয়ে মিলানি লাভড পাবা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মিসি অ্যান্ড ফিয়ার্স,
মানে অনেক জোস একটা রেড কালার, এটা তোমরা পাবা। তারপরে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকা, এটা তোমরা বি প্রিন্সেসে পাবা। তারপর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মিলানি গর্জিয়াস, তারপরে হচ্ছে কি এগুলো সবই তোমরা বি প্রিন্সেস পেজে পাবা। অনেক ভালো ভালো প্রাইমার হিসেবে বেবি স্কিন প্রাইমার আছে, এলিগাল প্রো প্রাইমার আছে, এগুলো সব তোমরা বি প্রিন্সেস পেজে পাবা। আমার কাছে অনেকগুলো প্যালেট হয়ে গেল বি প্রিন্সেসের, আমি তোমাদেরকে দেখাই। রাইট নাও আমার কাছে টোটাল 5টা প্যালেট আছে বি প্রিন্সেসের। 5টার মধ্যে একটা হচ্ছে কালার বোর্ড, যেটা মানে আর কিছুই লাগবে না এটা ইউজ করলে। তারপর হচ্ছে ফ্রুট পাই, তারপর হচ্ছে আই ম্যাজিকের এটা, তারপরে হচ্ছে কি ইউনিকর্ন গ্লিটার প্যালেট, তারপর হচ্ছে কি আজকে যেটা দেখালাম পার্সিয়ান ভায়োলেট যেটা দেখালাম ওটা তো আছেই। সো এই ছিল আমার আজকের লাইভ। থ্যাংক ইউ সো সো মাচ এতক্ষণ এত রাত ধরে প্রায় 1টা বাজে আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে পরবর্তী লাইভে আগামীকালকে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ, গুড নাইট।